আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে ইনশাল্লাহ একটা লম্বা জার্নি হবে। তো আমরা শুরু করি। দেখা যাক। আচ্ছা, ওকে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আমি স্ক্রিনটা শেয়ার করব। সবাই একটু বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যাচ্ছে ভাইয়া দেখা। আচ্ছা, ওকে। আমার স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। সকলকে আমার পক্ষ থেকে সালাম। আর তো শুরু করতেছি আমাদের আজকে ওয়ার্কশপ। এরপর আমরা কি আরেকটু পরেই বলবো আসলে আমরা কি করতেছি এবং কিভাবে কি, এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এআই ওয়ার্কশপে। আমরা কি মোটামুটি একটা রেজিস্ট্রেশন পাশাপাশি গ্রুপ অনেক কিছু জয়েনের মাধ্যমে এখানে, আচ্ছা সবাই একটু মাইক অফ করে ফেলবেন, আমার যেন বারবার অফ না করা লাগে। আচ্ছা, সবাই একটু মাইক অফ করবেন, কেউ মাইক অন করবেন না, ভুলেও কেউ মাইক অন করবেন না। দরকার হলে মিট থেকে বের হন, বাট মাইক অন করিয়েন না, ঠিক আছে? কারণ এটা আর কি কথার মাঝে বাধা সৃষ্টি করে। আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা তবে একটু সামনে আগাই। সো আমরা একটু পরিচয় হয়ে নিই যাতে আমাদের কথা বলতে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে কোড কেপিআই, খুলনা সরকারি পলিটেকনিকের অফিসিয়াল প্রোগ্রামিং ক্লাব কোড কেপিআই। এবং আমি হচ্ছি মোহাম্মদ আরিফ, খুলনা সরকারি পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এর পাশাপাশি আমি একজন জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার এএফকে টেকের। আর আজকের সেশনে আমি আপনাদের সাথে থাকবো। আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো এআই নিয়ে, এআই কীভাবে কাজ করে এবং আপনাদের যে বেসিক ধারণা এগুলো নিয়ে আমি কাজ করব। এর পাশাপাশি ভবিষ্যতে আমাদের আরও অনেকে আসবেন, তাদের থেকে আপনারা হয়তো আরও বেশি অনেক কিছুই শেখার সুযোগ পাবেন। আমি ছোট মানুষ, তো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, আর কারো কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর কেউ কিছু বলার থাকলে অবশ্যই চ্যাটে বলবেন, অন্য কোথাও না বলে। আচ্ছা, তো উক্ত ওয়ার্কশপে আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের মোটামুটি যদিও বা এটা হচ্ছে খুলনা সরকারি পলিটেকনিকের প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে, কিন্তু আমরা মোটামুটি 10টারও বেশি প্রোগ্রামিং ক্লাবের সাথে পার্টনারশিপ করেছি, বা রোবোটিক্স ক্লাবের সাথে, যেখানে অনেকগুলো ক্লাবের নাম আছে। তো আমি একসাথে সবগুলোর নাম মুখস্থ বলতে পারবো না। তো যার কারণে এক দুইটা মিস হয়ে গেলে কেউ কষ্ট পাবে, তাই কোনো নামই নিচ্ছি না। বাট আমরা প্রায় 10 থেকে 11টা ক্লাব থেকে আপনারা যুক্ত হয়েছেন। এই বাহির থেকে অনেকে যুক্ত হতে পারেন হয়তো অনলাইনের মাধ্যমে। এবার আমরা একটু সামনে আগাই। তো শুরু করা যাক অবশেষে। দেখা যাক এআই এর দুনিয়া। আচ্ছা, তো কিছু পপুলার এআই টুল আমরা আগে একটু দেখে নেই ছবি। আচ্ছা, এখান থেকে কে কয়টা চেনেন? আমি এখানে 8টা এআই টুলের ছবি দিচ্ছি, এখান থেকে কে কয়টা চেনেন একটু আপনার চ্যাট বক্সে লেখেন। আমি জাস্ট একটু পড়তে চাচ্ছিলাম আপনাদের মতামতটা। আচ্ছা, 7টা, 8টার ভিতর 7টা চেনেন। বাকি আর কেউ? সব চিনি। 8টা, 8টা, 4টা। বাকিরা বাকিরা সবাই? আচ্ছা, 3টা জিনিস। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ওকে, নাইস, ধন্যবাদ। আচ্ছা, আপাতত আর না, আপাতত আর না। তো আমরা প্রায় আচ্ছা, আপাতত আমরা চ্যাট অফ করি। আমরা টোটাল বলতে গেলে 4টা 5টা এটা হচ্ছে কমন, বাট আমরা সবগুলোকে চিনি না। তো কিন্তু এগুলো হচ্ছে পপুলার এআই টুল, মানে মোটামুটি ইন্ডাস্ট্রিতে যদি আপনি টপ 10 এআই টুলের লিস্ট করা হয় তাহলে এগুলোর নাম আসবে। এখান থেকে চ্যাট জিপিটি অন্যতম সব থেকে জনপ্রিয়, যেটা আমরা প্রায় সবাই হয়তো বা ব্যবহার করছি। যদি কেউ ব্যবহার না করে থাকেন সমস্যা নাই, আমরা শিখবো সব কিছু, আমরা এখান থেকেই শেখা শুরু হবে আমাদের যাত্রা। তো ওটা নিয়ে সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, সামনে আগাই। তো এআই তো অনেক পাওয়ারফুল, আমরা তো সবাই জানি যে এআই অনেক পাওয়ারফুল। আমরা বিভিন্ন ভিডিও দেখি আজকাল, বিভিন্ন ইনফ্লুয়েন্সার সবাই বলে এআই অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এআই আসলে, এআইকে যদি আমরা কিছু চাই এআই থেকে, যে এআই তুমি আমাকে কিছু দাও, তাহলে আমাদেরকে এআইকে ভালো প্রম্পট দিতে হবে, অথবা ভালো একটা কিছু আমাদের এআইকে জানাইতে হবে যে তুমি আমাকে এটা দাও। এখন প্রম্পট কি? এখানে আমরা যে লিখছি প্রম্পট, এই প্রম্পট শব্দটা কি যেটা আমাদের এআইকে দিতে হবে যদি আমরা এআই এর ফুল পোটেনশিয়ালটা নিতে চাই? তো আমরা একটু সামনে আগাই। প্রম্পট কি? প্রম্পট জিনিসটা আসলে বাস্তবে কি বোঝায়? প্রম্পটের মানে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রম্পট হলো আমাদের ভাবনাকে এআই এর কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, ধরুন আমি কাউকে কিছু বলতেছি, আমি সেটা যেভাবে আপনাকে বলতেছি তেমনিভাবে যখন আমি এআইকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি, জেমিনি বা যত টুল আছে এগুলোকে যখন বলতেছি, এই বলার যে প্রসেসটা বা আমি যে কথাটা বলতেছি এটা হচ্ছে প্রম্পট মূলত। ঠিক আছে, সহজ ভাষায়। এখন আমরা একটা গল্প শুনবো প্রম্পটকে আরেকটু ভালোভাবে বুঝতে। আচ্ছা, কেউ কথা বলবেন না প্লিজ, কেউ কথা বলবেন না যাতে আমাদের একটু সমস্যা না হয়। আচ্ছা, তো আমরা একটু প্রম্পটকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যাতে আমাদের জন্য সুবিধা হয়ে যায়। তো আমরা একটু সামনে আগাই। চলুন আমরা একটা তাহলে গল্প শুনি। সেটা হচ্ছে গিয়ে, উম, গল্পটা হচ্ছে একজন গরিব ব্যক্তির। আচ্ছা, গল্পটা একটু রূপকথা গল্প মনে হতে পারে, কিন্তু গল্পটা আশা করি আপনাদের অনেক কিছু শিখাবে।
একজন গরিব গরিব ব্যক্তি ছিল যিনি মরুভূমিতে হাঁটছিলেন। তো তিনি ছিলেন প্রচণ্ড তৃষ্ণার্ত, প্রচণ্ড ক্ষুধার্ত, তার প্রচণ্ড খিদে লাগছে। অবস্থা এমন, কিছুক্ষণের ভিতর পানি এবং খাবার না পেলে সে মারা যাবেন। ঠিক আছে? তো এখন সমস্যা, এটা খুবই একটা বড় সমস্যা। এখন কি হলো? তো হাঁটতে হাঁটতে সে একটা চেরাগ খুঁজে পেল। আমরা আলাদিনের চেরাগের গল্প তো সবাই শুনেছি। তো সে একটা চেরাগ খুঁজে পেল। এই যে চেরাগটা সে খুঁজে পেল, সেটা ঘষা, সে এটা ঘষলো, যেটা আমরা সিনেমায় দেখছি বা রূপকথা গল্পে শুনছি। সেটা ঘষলো এবং তার সামনে একটা জিন চলে আসলো, এবং জিন তাকে বলল যে তোমার যে কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারবো। এখন একজন ব্যক্তি ক্ষুধার্ত এবং সে পানি খায় নাই, ধরুন অনেকক্ষণ যাবত বা কয়েকদিন যাবত। তো সেই ব্যক্তি মাথায় প্রথম কথা আসবে, ভাই আমার আগে বাঁচতে হবে। তিনি মারাত্মক খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন জিনকে যে ভাই তুমি আমাকে পানি দাও। ওকে? তো তিনি সহজ হিসাব, আমরাও বলবো জিনকে যে তুমি পানি দাও। জিনকে তিনি পানি দিতে বললেন। জিন তার জন্য সঙ্গে সঙ্গে উপস্থিত করলো লবণাক্ত পানি। এখন কথা হচ্ছে, সে যখন জিনের কাছে পানি চাইলো, সে তো আসলে জিনকে বলে দেয় নাই যে ভাই জিন, যে তুমি আসলে কি পানি দিবা আমাকে। তো জিন তার সামনে উপস্থিত করলো লবণাক্ত পানি। ঠিক আছে? আচ্ছা, যেটা আসলে কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। আমরা যারা সমুদ্রে ঘুরতে গিয়েছেন কক্সবাজার বা এইসব জায়গায়, বা বিভিন্ন সাগর পাড় বা এইসব জায়গায় চট্টগ্রামে যারা থাকেন, যে লবণাক্ত পানিগুলো থাকে এগুলো আসলে মানুষ খাওয়ার যোগ্য না, এগুলো মানুষ খেতে পারবে না, এতটাই লবণ। তো এখন সেই পানি যদি আমাকে আপনাকে এনে দেয় তাহলে তো আমরা খেতে পারবো না। তো আসলে জিনকে আমি বললাম যে ভাই তুমি আমাকে পানি দাও, কিন্তু জিন আমাকে এমন পানি দিল যে পানি আমি খেতেই পারলাম না। এখন লোকটা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে বলল আচ্ছা ভাই এত কিছু বুঝি না, তুমি আমাকে পানি লাগবে না, তুমি আমাকে ভাত দাও, আমি ভাত খাবো, আমি খিদায় মরে যাচ্ছি। এখন সহজ কথা হচ্ছে, চিন্তা করুন সেই ঘটনার কথা যখন আপনি বাসায় বাইরে আছেন এবং আপনি হঠাৎ করে বাসায় আসছেন, এসে দ্রুত ঘরের ভিতর ঢুকে আপনার আম্মুকে বলতেছেন আম্মু তুমি আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন কি হয় ঘটনাটা? তখন হয়তো আপনাদের ঘরে টেবিল থাকলে আপনার, অথবা আপনি কোথাও বসলে আপনি সেখানে বসেন, আপনার আম্মু হয়তো বা আপনাকে সেখানে ভাত দেয়, তরকারি দেয়, বা ডাল রান্না করে, বা যা যা রান্না করে, ঠিক আছে, সব কিছু আপনাকে দেয়। কিন্তু আপনি যখন আপনার মাকে বলতেছেন ভাত দেওয়ার কথা, আপনার মা কিন্তু অনেক কিছু আপনাকে দিচ্ছে। অথবা আপনি যদি কোনো বন্ধুকে বলেন যে আমাকে এখন ডিস্টার্ব করিও না, আমি এখন ভাত খাচ্ছি, তাহলে কিন্তু সে অনেক কিছুই দিবে। কিন্তু কথা হচ্ছে, এআই কি করবে? তো আচ্ছা, কেউ কোনো রকম মানে ইমোজি দিবেন না এই মুহূর্তে, কেউ কোনো রকম ইমোজি দিবেন না, আমরা কথা বলতেছি তো এখানে দেখতে অসুবিধা হবে সবার। তো কথা হচ্ছে, এখন কথা হচ্ছে যখন এই ব্যক্তি ভাত চাইলো তখন এই ব্যক্তিকে মূলত এক ঝুড়ি ভাত এনে দেওয়া হলো। এখন এই এক ঝুড়ি ভাত এনে দিছে, এখন এই এক ঝুড়ি ভাত একজন কিভাবে খাবে? ঠিক আছে? এই এক ঝুড়ি ভাত একজন আহ, কিভাবে খাবে, তাই না? শুধু ভাত তো আর খাওয়া যায় না। আপনি আমাকে যদি এক ঝুড়ি ভাত এনে দেন, আমি শুধু তরকারি ছাড়া কিভাবে খাবো? তাহলে আসলে এখানেও ঘটনা ফেল হইলো। আচ্ছা, তাহলে এখন হইলোটা কি আসলে? কথা হচ্ছে, আমার কাছে একটা জিন আছে, জিনকে আমি বলছি যে ভাই তুমি আমাকে পানি দাও, জিন আমাকে লবণাক্ত পানি এনে দিছে। আবার জিনকে আমি বলছি ভাই তুমি আমাকে ভাত এনে দাও, জিন আমাকে এক ঝুড়ি ভাত এনে দিছে। যদি একটা জিনের দিক থেকে আমরা চিন্তা করি, জিন কিন্তু ভুল কিছু করে নাই। জিনকে ভাত চাইছেন, জিন আমাকে ভাতই দিছে, জিনের কাছে পানি চাইছে, জিন আমাকে পানি দিছে। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, এক্সকিউজ মি। কিন্তু জিনের দিক থেকে কোনো ভুল হয় নাই। আবার আমার দিক থেকেও, ওই গরিব ব্যক্তির দিক থেকেও কোনো ভুল হয় নাই। কারণ সে হয়তো তার মাকে বলতো ভাত দেওয়ার কথা, মা তাকে যেভাবে ভাত দিত সেও এক্সপেক্ট করছে ওভাবে দিবে। কিন্তু এআই ক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন। এআই তো মনে করুন আমার আপনার ফ্যামিলি মেম্বার না, যে এআই তো আমার আপনার ফ্যামিলি মেম্বার না, যে এআই আমাদের ঘটনাগুলো বা গল্পগুলো জানবে। যে আমি যখন ভাত চাচ্ছি তখন আমি আসলে কি চাচ্ছি, এআই তো সেটা জানে না। এখন যেহেতু এআই জানে না, তো এআইয়ের সাথে যখন আমরা কাজ করব তখন আমাদের এআইকে এটা জানাইতে হবে যে ভাই আমি আসলে চাচ্ছিটা কি। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে জিনিটা আমরা এই গল্পের এক পর্যায়ে দেখেছিলাম, বর্তমান সময় এই জিনিটাই হচ্ছে সেই সকল এআই টুল আমাদের জন্য, যে টুলগুলো আমরা ব্যবহার করতে পারবো আমাদের কাজকে আরো দ্রুত করতে। আজ থেকে 20 বছর আগে, ওকে, আজ থেকে 20 বছর আগে বা আজ থেকে 10-15 বছর আগে, আহ, মানে আমি একটা জায়গায় মেসেজ দিব যে তুমি আমাকে একটা কবিতা লিখে দাও, সে আমাকে একটা কবিতা বানিয়ে দিবে, এমন আমরা কেউ কল্পনা করতে পারি নাই। ঠিক আছে? কিন্তু আজকাল আমরা সেটা কল্পনা করতে পারতেছি। কেন পারতেছি? বিকজ অফ এআই। তার মানে হচ্ছে কি, যে এআই হচ্ছে এক প্রকার আমাদের কাছে একটা জিনের মতো, যে জিনটা আমাদেরকে অনেক ধরনের সার্ভিস বা অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে। এখানে আমরা অনেকগুলো টুল দেখতে পাচ্ছি, অনেকে হয়তো চিনি না, সমস্যা নেই, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ চিনবো। আচ্ছা, একটু সামনে আগাই। এখন কথা হচ্ছে যে এআই যে আছে, এখন আমরা কিন্তু আগে জানছিলাম যে এআইকে যদি আপনার কাজ করাইতে হয় তাহলে আপনার এআইকে ভালো প্রম্পট দিতে হবে। আমরা কিন্তু আগে দেখছিলাম, আমরা যদি ব্যাক করি, যে
এআইকে হলো কি আমাদের একটা ভালো প্রম্পট দিতে হবে। তো যদি আমাদের এআইকে ভালো প্রম্পট দিতে হয়, তাহলে কথা হচ্ছে এখানে প্রম্পট দিব কিভাবে। এবং আমাদের এই ওয়ার্কশপটা মূলত এই প্রম্পট নিয়েই থাকবে যে আপনি আসলে এআইয়ের সাথে কথা বলবেন কিভাবে। ধরুন কথা বলা কিন্তু দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্কিলের ভিতর ধরা হয়, যে কথা বলবেন মানে আপনার কথা বলার উপর ডিপেন্ড করে মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন স্থাপন হবে। তো যত ভালোভাবে আপনি এআইকে বুঝাইতে পারবেন তত ভালোভাবে এআই আপনাকে উত্তর দিবে। আপনারা যারা প্রোগ্রামিং করেন বা যা করেন, তো সব ক্ষেত্রে আমরা যত ভালোভাবে কম্পিউটারকে বুঝাইতে পারি যে আমি আসলে কী চাচ্ছি, তত ভালোভাবে কম্পিউটার আমাদেরকে উত্তর দিবে। আপনারা হয়তোবা অনেকে বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন জায়গায় শুনেছেন যে অনেকে কী করতেছে, একটা প্রম্পট দিচ্ছে, প্রম্পট দিয়ে সে একদম অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতেছে, সে ব্যবসা করে ফেলতেছে, লট অফ থিং করে ফেলতেছে। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটার ভিতরে আমি যাব না, কিন্তু দিন শেষে সেটা যদি আপনাকে করতেও হয়, বাই চান্স ধরুন সেটা আপনার করতেও হবে, করতে হলেও কিন্তু আপনার জানতে হবে যে আপনি আসলে কথা বলবেন কিভাবে। ধরুন আমি ইংলিশে কথা বলি, এখন এক্সাম্পল স্বরূপ, এখন আপনি যদি ইংলিশ ভাষা না জানেন, অথবা আমি বাংলায় কথা বলি, আপনি যদি বাংলা ভাষা না জানেন, তাহলে তো আপনি আমার সাথে কথা বলতে পারবেন না। তো এআই এর সাথে আপনার কথা বলতে হবে এআই এর মতো করে, অর্থাৎ এআই এর যে ভাষা আছে সেই ভাষাতেই আপনার এআই এর সাথে কথা বলতে হবে। ঠিক আছে? আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম। এবার আমরা সামনে আগাই। আচ্ছা, তো এআই অ্যারাউন্ড আস, আমরা যে এত এআই এর কথা বলতেছি যে ভাই আমি খালি চ্যাট জিপিটি বা এইসবই খালি এআই ইউজ হয় বা মেশিন লার্নিং ইউজ হয়, আর কি কোথাও এআইকে ইউজ করা হয় না? কখনোই না। এআই ইউজ হয় সর্বক্ষেত্রে। আমার আপনার দৈনন্দিন সকল কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরুন আমাদের যে ইউটিউব রেকমেন্ডেশন আছে, আপনারা হয়তো লক্ষ্য করবেন, আপনারা যখন ইউটিউবে একটা ভিডিও দেখতে চান, ধরুন আপনি এক্সাম্পল ধরুন একজন একটা জাভা প্রোগ্রামিং শিখতে গেছেন, ঠিক আছে? অথবা কেউ একজন কোনো একটা গান শুনতে গেছেন, অথবা কেউ একটা মুভি দেখতে গেছেন। এখন আপনি একটা মুভি দেখার জন্য ক্লিক করছেন, আপনি ভিডিও দেখতেছেন। এখন ইউটিউব কিন্তু ডান দিকে বা বাঁ দিকে, ডান দিকে নর্মালি আপনাকে অনেকগুলো ভিডিও আরও দেখাবে বা মোবাইলের নিচের দিকে দেখায়। এই যে ভিডিওগুলো ইউটিউব আপনাকে দেখাচ্ছে এক্সট্রা, এই ভিডিওগুলো আপনাকে যেভাবে দেখাচ্ছে ইউটিউব কিন্তু সমগ্র দুনিয়ার সবাইকে সেমভাবে দেখায় না। ইউটিউব এক একজনের জন্য এক একভাবে দেখায় জিনিসটা। এখন তাহলে ইউটিউব এটা বুঝতে কীভাবে? তার মানে আপনি ইউটিউব যেভাবে ব্যবহার করছেন, আপনার যে ডাটাগুলো আছে এগুলোকে ইউটিউব ইউজ করতেছে, ইউজ করে আপনাকে সাজেশন দিতে পারতেছে। এই ক্ষেত্রেও ইউটিউবকে এআই বা মেশিন লার্নিং ইউজ করতে হচ্ছে। ওকে? তারপর গুগল ম্যাপে ট্রাফিক প্রেডিকশন। আপনারা যারা গুগল ম্যাপ ইউজ করেছেন বা বিশেষ করে চলাফেরা করেন অনেক বেশি, তো যেটা হয়েছে ধরুন গুগল ম্যাপে একটা রাস্তা দেখাচ্ছে যে আমি এই দিকে গেলে অমুক জায়গায় পৌঁছে যাব। এখন ধরুন ওই দিকে গুগল ম্যাপে যেটা হয় আর কি, গুগল ম্যাপে জঙ্গল থাকে। ওকে, মানে রাস্তা দেখাচ্ছে কিন্তু আসলে ওদিকে রাস্তা না, ওদিকে আসলে জঙ্গল আছে। এখন যেটা হয় আমরা তখন রাস্তা চেঞ্জ করি, তো গুগলের যেটা রুট ছিল সেই রুটটা কিন্তু চেঞ্জ করে ফেলে আমাদের জন্য, তখন চেঞ্জ করে আমাদের দেখায় যে তুমি এই রাস্তায় আরও ভিন্ন ভিন্ন জায়গা থেকে যেতে পারো। তো এই যে ডাটাটা, এটা তো খুবই স্পেসিফিক ডাটা। ধরুন আমি এক জায়গা থেকে কোন এক্স অক্ষ কোন ওয়াই অক্ষে কোথায় যাব, এটা তো গুগল সেভ করে রাখে নাই, তাই না? তো এই যে ম্যাপের যে প্রেডিকশন করতেছে, এখানেও গুগল মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করতেছে। আচ্ছা, আপনারা যারা জিমেইল রেগুলার ইউজ করেন, গুগলে যে আপনাদের যে মেইল পাঠানো হয় এগুলো যারা রেগুলার ইউজ করেন, আপনাদের যে ইমেলগুলো আসে আপনাদের ইমেইলে, সেই ইমেলগুলোর ক্ষেত্রে দেখবেন আপনাদের একগাদা ইমেল স্প্যামে চলে যায়। এবং স্প্যামে নর্মালি কোন ইমেলগুলো যায়, যেগুলোকে কোনো একটা অফার করা হয় আপনাদেরকে যে ভাই এই প্রোডাক্টটা তুমি আমাদের থেকে কেনো বা তুমি এই কাজটা করো, দারাজ বা এইসব প্ল্যাটফর্ম থেকে আপনাদের যে ইমেলগুলো পাঠানো হয় এগুলো সবসময় স্প্যাম হয়ে যায়। এখন এই ইমেলগুলো যে স্প্যাম, এই জিনিসটা ডিটেক্ট করে কিভাবে? এখানে নিশ্চয়ই কিছু একটা কারিশমা আছে। কোনো একজন ব্যক্তি, কখনোই এমন তো হতে পারে না যে কোনো একজন ব্যক্তি গুগলে হেডকোয়ার্টারে বসে আছে এবং বসে বসে তিনি আপনার জন্য কোনো একটা ইমেলকে স্প্যাম ডিটেক্ট করতেছে। এখানে নিশ্চয়ই কোনো একটা কারুকার্য আছে, এবং সেই কারুকার্যটাই হচ্ছে মূলত এআই এবং মেশিন লার্নিং। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের আশেপাশে তাহলে এআই প্রচুর পরিমাণে আছে, আমরা আমাদের কাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে এআই দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আহ, হয়তো অনেকে যারা ফেসবুকে বেশিরভাগ অর্ডার করে থাকেন, তারা হয়তো বা দেখবেন যে আজকাল এমন অনেক ফেসবুক পেজে সিস্টেম করা হয়েছে, আপনি যদি একটা মেসেজ দেন, আপনার সাথে কোনো মানুষ না, কোনো একটা এআই কথা বলে, এবং কথা বলে মোটামুটি আপনার থেকে অর্ডার সব কিছু নিয়ে ফেলতে পারে, এমন সিস্টেম করা হয়েছে। এই সিস্টেমগুলোতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করা হয়েছে। তো বেনিফিট কী হচ্ছে? বেনিফিট হচ্ছে এই যে ব্যক্তিটা এখানে এক্সট্রা যুক্ত হয়েছে, এই ব্যক্তিটার মানে কোন ওই কাজটা যদি একটা মানুষকে করতে হতো, তাহলে একটা মানুষ কিন্তু সময় খরচ হতো, কম্পেয়ার টু একটা এআই যখন কাজটা করতেছে আমার খরচ কম হচ্ছে। আমি হয়তোবা একটা আমি হয়তোবা $20 দিয়ে একটা এপিআই কিনতেছি, সেই এপিআই দিয়ে হয়তো আমি সমগ্র মাসের আমার চ্যাটের কাজ করে ফেলতেছি। অন্য জায়গায় হয়তোবা আমার 10,000 বা 20,000 টাকা দিয়ে একটা লোক রাখতে হইতো আমার ফেসবুক পেজের জন্য। তো মোটামুটি
আমাদের কিন্তু এআই সর্বক্ষণে আছে, এবং আমরা এই যে ফেসবুকে আমাদের যে ভিডিও সাজেস্ট করে এটাও এআই এর মাধ্যমে, মেশিন লার্নিং এর মাধ্যমে আসতেছে। সামনে আগে আমরা এআই কিভাবে কাজ করে। আচ্ছা, কেউ কেউ কোনো রকম সাউন্ড করবেন না, কেউ কোনো রকম সাউন্ড করবেন না, কথায় আমার যায় কি ব্যাঘাত হয়। দরকার হলে মিট থেকে বের হয়ে যান কারো ব্যস্ত থাকলে, বাট সাউন্ড করবেন না কোনো, যেহেতু অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। আচ্ছা, এআই কিভাবে কাজ করে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে বলেন ইয়েস আছে, আর যদি না থাকে তাহলে বলেন যে ভাই নাই, তাহলে আমরা একটা আগাইতে পারবো না। হলে যদি এমন হয় যে বুঝে নেয় তাহলে তো সমস্যা। যদি থাকে প্রশ্ন লেখেন যে ভাই প্রশ্ন আছে, যদি না থাকে লেখেন যে প্রশ্ন নাই। আচ্ছা, বাকিরা মাত্র 5-6 জন লিখছে। অ্যাটলিস্ট তো 100-200 জন তো লেখা উচিত, তো 240 জনের মধ্যে শিক্ষার্থী এখানে আছেন। আচ্ছা, ওকে, নাইস, মোটামুটি প্রশ্ন নাই। যদি কারো প্রশ্ন থাকে কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা হয়েছে, তাহলে আমরা কন্টিনিউ করি, অনেক আর লিখতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, সামনে আগাই। এআই কিভাবে কাজ করে। কথা হচ্ছে এআই কে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে একটা ডাটা আছে। ধরুন আপনি এখন যদি গুগলে সার্চ করতে চান, ঠিক আছে, গুগলে সার্চ করতে গেলে আপনার সামনে যে ডাটাগুলো আসতেছে, বা আপনি যখন গুগলে সার্চ করলেন যে কি সার্চ করা যায়, যে ধরুন আপনার পলিটেকনিক এক্সাম্পল আমি বলতে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট লিখে যদি কেউ গুগলে সার্চ করে এবং ইমেজ যে সেকশনটা আছে সেখানে যদি যায়, তাহলে ঢাকা পলিটেকনিক রিলেটেড যত ইমেজ আছে বা যত ছবি আছে এগুলো গুগলকে মানে গুগলে আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আহ, এই যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম হাজারো ডাটা, ট্রিলিয়ন ডাটা, আমাদের GPT-5 সম্ভবত কত ট্রিলিয়ন প্যারামিটার উপরে ট্রেন করা হয়েছে, এরকম ট্রিলিয়ন ডাটা, ট্রিলিয়ন মানে কিন্তু অনেক, মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, এরকম 1,000 মিলিয়ন মানে 1 বিলিয়ন, এবং 1,000 বিলিয়ন মানে 1 ট্রিলিয়ন, এরকম কয়েক ট্রিলিয়ন ডাটা দিয়ে ট্রেন করা হয় এক একটা এআই মডেলকে। ঠিক আছে, এখন এত ডাটা দিয়ে ট্রেন করা হয়েছে, এই যে ট্রেনিং ফেজে আছে ডাটাগুলো, ঠিক আছে, ট্রেনিং করেছে ডাটা থেকে, তারপর ট্রেনিংয়ে গেছে, ট্রেনিং করানোর পর তারপর এটা মডেলের কাছে গেছে। এখন যখন আমি মডেলকে কোনো একটা কাজ করতে বলছি, যেমন আমি বললাম যে ভাই তুমি একটা ছবি বানাও, ছবি বানাই দিবে, আমি তো বলি ভাই তুমি একটা কিছু করো, আমি একটা কথা বলবো, কথা উত্তর দিবে, মানে আমি যাই বলবো ও কিন্তু আমাকে একটা রেসপন্স দিচ্ছে ডিপেন্ডিং অন দ্যাট থিং যেটা আমি ওকে দিয়েছি। তো এআই কিভাবে কাজ করে, এআই সহজ ভাষায় আপনার যত ডাটা আছে অনলাইনে, আচ্ছা উদাহরণস্বরূপ অনেকে আজকাল এরকম করেন না, অনেকে আজকাল এরকম করে যে অনেকে কী করে, অনেক কোম্পানি তাদের নাম চ্যাট জিপিটি বা গুগলে সার্চ করে দেখে যে তাদের নামের ব্যাপারে চ্যাট জিপিটি বা গুগল কিছু কথাবার্তা বলতেছে। তো কি করে, এটা শেয়ার করে বলে যে দেখো আমাকে এখন চ্যাট জিপিটি চিনে। বাট হাস্যকর বিষয় হচ্ছে চ্যাট জিপিটি আসলে চেনায় কিছু নেই, চ্যাট জিপিটি যেটা করে বিহাইন্ড দ্য সিন, যখন আপনি সার্চ করতেছেন চ্যাট জিপিটি নিজেও সার্চ করেও যতগুলো ডাটা পাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, এই ডাটাগুলোকে একত্র করে একসাথে তখন একটা সিস্টেম করে ওর মতো করে গুছিয়ে আপনাকে একটা লেখা আকারে দেয়। তো দিন শেষে যদি মনে করুন আমি আপনার যদি কেউ কোড কেপিআই মানে গুগলে সার্চ করেন, তখন আমাদের ফেসবুক পেজ পাবেন। এখন যদি আমি পোস্ট করি যে চ্যাট জিপিটি গুগল কোড কেপিআই সম্পর্কে জানে, বাস্তবতা সেটা ভিন্ন। চ্যাট জিপিটি সার্চ করতেছে, তখন সেটা বিংয়ের যে ব্রাউজার আছে সেখানে সার্চ হয়ে সেখান থেকে কোড কেপিআই নাম আসছে, সেইখান থেকে ডাটা নিয়ে কোড কেপিআই চ্যাট জিপিটি আমাকে বলতেছে। অথবা বিভিন্ন ক্ষেত্রে চ্যাট জিপিটি নিজেই ভিতরে কিছু ডাটা দেওয়া আছে, সেগুলোও আমাকে বলতেছে। ঠিক আছে, আচ্ছা গেলাম আমি। আচ্ছা, আরেকটা কথা, এই চ্যাট জিপিটি বা বলতেছি মানে এই না যে শুধু এইটাই একমাত্র, আরও অনেক টুল আছে আপনাদের দেখাইছি, এবং মোটামুটি আপনাদের সুবিধার্থে আমাদের এই ওয়ার্কশপে আমরা অনেক প্রিমিয়াম টুল আপনাদের দেখাবো। ঠিক আছে, আচ্ছা কেউ হাত রেইজ করবে না, ডাইরেক্ট প্রশ্ন করবেন চ্যাট বক্সে, যদি আপনাদের প্রশ্ন মানে ভ্যালিড হয় তাহলে আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, কেউ কোনো হাত রেইজ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু বুঝলাম যে এআই কীভাবে কাজ করে। আপনাকে বুঝতে পারছেন এআই কীভাবে কাজ করে, মানে মূলত আপনার যে ডাটা সেটা অনলাইন থেকে নিয়ে এসে এআই মূলত ওটাকে ট্রেন করে ইউজ করে। যদি বুঝতে পারেন তাহলে আপনার ইয়েস লিখতে পারেন। আচ্ছা, তো দু একজন লিখছে, আমরা সামনে আগাই যাই তাহলে। আচ্ছা, গেলাম আমরা। এখন কথা হচ্ছে আরও সহজভাবে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে এআই হচ্ছে একটা স্টুডেন্ট, যে স্টুডেন্টটা বই এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডাটা থেকে শিখে থাকে। ঠিক আছে, এবং যখন তাকে উত্তর দেওয়া হয় তখন সে তার জানা জিনিসের উপরে কাজ করে। উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, যদি আপনাকে আমি ধরুন আমি যদি এখন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আমি যদি এখন পড়াশোনা করি, ঠিক আছে, এখন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে, ঠিক আছে, যে উম, বলতে পারেন যে ভাই মাদারবোর্ড বিষয়ে, অথবা এইচডিএমআই পোর্ট কি, অথবা ভিসিএ পোর্ট কি, আমাকে একটা প্রশ্ন করলেন আপনি হার্ডওয়্যার বিষয়ে কম্পিউটারে। এখন আমি কিন্তু ডাইরেক্ট এক্সাক্ট বই থেকে উত্তর দিব না, অথবা দিলেও বই থেকে যদি আমি দেই, আমি কিন্তু জিনিসটা বুঝবো, বুঝে আমি দিন শেষে একটা উত্তর মিলিয়ে আপনাকে দিব, তাই না? তো এআই হচ্ছে একটা স্টুডেন্ট, যে স্টুডেন্টটা শিখতেছে, শিখে আপনাকে উত্তর দিচ্ছে।
আপনারা যারা ফলো করেন এআইকে রেগুলার, আপনারা দেখতে পাবেন যে জিপিটি 3 যখন লঞ্চ হয়েছে, 4 যখন লঞ্চ হয়েছে, 5 যখন লঞ্চ হয়েছে, কোনোটা হচ্ছে 1 বিলিয়ন প্যারামিটার, কোনটা 8 বিলিয়ন প্যারামিটার, কোনটা ট্রিলিয়ন প্যারামিটার, মানে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো অনেক শিখতেছে। মানে যা শিখতেছে তার থেকে বেশি ডাটা শিখতেছে, যত বেশি একটা শিখবে তত বেশি সে আমাদেরকে আউটপুট দিতে পারবে, তাই তো? আচ্ছা হ্যাঁ, আমাদের নোট যা যা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, সো ওটা নিয়ে সমস্যা নাই, আপনারা দেখতে পারবেন। বাট প্র্যাকটিক্যাল লার্নিংটা মেইন। আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন আপনাদের সাথে, ঠিক আছে? আরও কত কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা শেয়ার করবো যদি আপনারা রেগুলার থাকেন। আচ্ছা, সামনে আগাই আমরা। আচ্ছা, সাম বিগ স্টার্টস। আমরা এআই সম্পর্কে এত কথা বলতেছি, কিন্তু ভাই এত কিছু হয়ে যাক, কিন্তু কথা হচ্ছে হ্যাঁ, আমাদের প্রম্পট সব কিছুই শেখানো হবে, আমাদের রেকর্ডিংও হচ্ছে, আমাদের প্রম্পট আপনাদের তো জাস্ট এটা ইন্ট্রোডাকশন, আজকেই প্রম্পট ধরা হবে, সামনে তো আরও শেখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, সাম বিগ স্টার্টস, এআই এর বিষয়ে কিছু স্টার্টস আমাদের শুনি। আপনারা যারা আমাদের কোড কেপে ভিডিওটা দেখছেন, যারা কি আমাদের পেজে একটা ভিডিও দেওয়া হয়েছিল এআই বিষয়ে, সেই ভিডিওটা যারা দেখে থাকছেন তারা হয়তো দেখছেন আমরা ওখানে বলছিলাম যে 80 কোটি চাকরি এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। সংখ্যাটা অনেক ক্ষেত্রে আরও বেশি, আমরা সব থেকে কম রিসার্চটা বলছি, সংখ্যাটা কয়েক ক্ষেত্রে আরও বেশি। ইন্টারেস্টিংভাবে 80 কোটি বা এই যত সংখ্যা আপনারা শুনবেন তার থেকে দ্বিগুণ চাকরি তৈরি হবে এআই এর কারণে, ঠিক আছে? ধরুন আপনি যে এই বিভিন্ন ফেসবুক পেজে যখন আপনি মেসেজ করতেছেন, তখন যে আপনাকে বিভিন্ন এআই রেসপন্স করতেছে, এই এই যে বট, এই বটটা তো কেউ বানাইছে, তাই না? এখন এই বট যে ইঞ্জিনিয়ারটা বানাইছে, সেই ইঞ্জিনিয়ার কিন্তু আগে বানাইতো না, মানে এখন কিন্তু চাকরিটা নতুন তৈরি হয়েছে। এখন এই যে চাকরিগুলো নতুন তৈরি হচ্ছে, আবার কিন্তু অনেক চাকরি চলে যাবে। ওকে, আমরা এখন স্টার্টস করে একটু বোঝার চেষ্টা করি। গ্লোবাল এআই এর মার্কেট সাইজ বর্তমান সময়, মানে আজকের দিনে আজকের দিনে, এটা হচ্ছে 2024 সালের রিসার্চ। 2024 সালের রিসার্চ অনুযায়ী এআই এর মার্কেট হচ্ছে 2000, সরি ভুল বলছি আমি, 279 বিলিয়ন ডলার। বাংলাদেশের যে মানে এক বছরে বাংলাদেশের বাজেট হয়ে থাকে 400 বিলিয়নের আশেপাশে। তো আপনারা ভাবতে পারেন যে 279 বিলিয়ন কম টাকা না, এবং 2024 সালে হিসাব এক্সপেক্ট করা হচ্ছে 2030 সালের ভিতরে এআই প্রায় $1 ট্রিলিয়ন মার্কেট নিয়ে কাজ করবে, মানে বাংলাদেশের মতো 3-4টা দেশ মনে করেন কিনে কিনে বেচে দেওয়া যাবে এআই এর যে বিগ মার্কেট হবে তাতে। আচ্ছা, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ। আপনারা আহ, যারা পড়াশোনা করছেন, ইসে কি বলে, সবাই পড়াশোনা করছি, আমরা আমরা যখন সুদ নিয়ে যারা পড়াশোনা করছি, ঠিক আছে? সুদ কিন্তু, আচ্ছা অনেকে মাইক অন করতেছেন, মাইক কেউ অন করিয়েন না, ঠিক আছে? সবাই কথা বলতেছেন, মাইক অন করিয়েন না, আমি আমার জন্য নিজের জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড। আচ্ছা, আচ্ছা ওকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ, সেটা হচ্ছে গিয়ে 30 থেকে 40% প্রতি বছর এআই এর যে মার্কেট সেটা বাড়তেছে, অর্থাৎ প্রতি বছর এআই এর মার্কেট 30 থেকে 40% বাড়তেছে। তো এখন কথা, 40% চাকরি এআই দ্বারা এফেক্ট হয়ে যাবে, অর্থাৎ আহ, আমাদের যে বর্তমান যে জবগুলো আমরা দেখি, ধরুন আজকের দিনে যে ব্যক্তি, ধরুন বাসের যে আমাদের যে সিট যে আর কি রেজিস্ট্রেশন করে আমাদের জন্য, সেই ব্যক্তির চাকরি অনেকটা এআই কেন্দ্রিক হয়ে যাবে। যদি আপনি একটা, আচ্ছা সবাই একটু মিউট করবেন ভাই, আমি আমার জন্য কাউকে বাদ, গ্রুপ থেকে আমি চাচ্ছি না কাউকে লিভ মানে কিক করতে, আহ, তাই সবাই একটু এখানে একটু মিউট থাকবেন, না হলে আর কি আমি টিমকে বলে দেবো আপনাদেরকে আর কি লিভ দিয়ে দিতে, ঠিক আছে? এবং এটা লাস্ট ওয়ার্নিং, এটা একদম লাস্ট ওয়ার্নিং। আচ্ছা, তো 40% জব এফেক্ট হবে আমরা জানতে পারলাম, সামনে আগাই। তাহলে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এআই কিভাবে ব্যবহার করবো আমরা এখন, ঠিক আছে? এআই কিভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এআই ব্যবহারের ক্ষেত্রে প্রথমত বিষয় হচ্ছে গুড প্রম্পট, ব্যাড প্রম্পট। ভালো প্রম্পট দেওয়া, খারাপ প্রম্পট দেওয়ার ভিতরে পার্থক্য আছে। তো এই যে ভালো প্রম্পট, খারাপ প্রম্পট, যারা খারাপ প্রম্পট দেবে তাদেরকে এআই বেশি একটা ভালো রেসপন্স দেবে না, যাদের ভালো প্রম্পট দেবে তাদেরকে এআই ভালো রেসপন্স দেবে, ঠিক আছে? এই হচ্ছে সহজ হিসাব। আচ্ছা, আচ্ছা আমি একটা অপশন অন করে দিছি, তো আপনাদের সম্ভবত সবাই এখন মিউট হয়ে যাওয়ার কথা, তো মাইট বি আপনারা চাইলেও এখন আর কি আনমিউট করতে পারবেন না, so আশা করি সমস্যা হবে না। সামনে আগাই, ওকে? আচ্ছা গেলাম। তো আমরা, আচ্ছা প্রশ্ন করা হয়েছে আমরা এই ওয়ার্কশপে কী কী শিখবো। আমরা ওয়ার্কশপে শিখবো যে কীভাবে আমাদের পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, প্রোগ্রামিং, কোনো কিছু শেখার জন্য সব কিছু কীভাবে আমরা এআই দিয়ে করতে পারি। আমরা কীভাবে একটা মানুষ হতে পারি যে ব্যক্তি এআই নতুন এই 2025 সালে এসে সেজন্য এআই সম্পর্কে সেজন্য না জানা না থাকে, এবং আপনারা যেন এতটুকু অ্যাটলিস্ট জানেন যে ভবিষ্যতে যদি নতুন কোনো আপডেট আসে সেই আপডেটের জন্য আপনারা নিজে শিখে নিতে পারেন। আপনারা যেন এআই নিয়ে কনফিডেন্ট হন, এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য, সে কম্পিউটার হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, নো ম্যাটার হুইচ ডিপার্টমেন্ট ইউ আর ফ্রম, আপনার এআইকে জানতে হবে। যদি আপনি না জানেন, ইউ উইল বি রিপ্লেসড, ইউ উইল বি রিপ্লেসড। আচ্ছা,
আচ্ছা, তো আমরা গেলাম। উম, এখন আমরা একটু সামনে আগাই। এখানে কথা হচ্ছে আ আ আমাদের কি, কি টপিক আছে। আচ্ছা, স্টাডি জন্য আমরা মোটামুটি ভালো হচ্ছে ChatGPT সবথেকে ভালো কাজ করে, Gemini ভালো কাজ করে, Claude ভালো কাজ করে। আর রিসার্চ যারা করেন বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন আপনাদের অ্যাসাইনমেন্ট বা এইসবের জন্য রিসার্চ করে থাকেন তাদের জন্য পারপ্লেক্সিটি এটা হচ্ছে একটা এআই টুল যেটা সার্চ করে থাকে। জেমিনি, তারপর আরও কয়েকটা এআই টুল আছে ভালো। যারা ডিজাইন করতে পছন্দ করে তাদের জন্য মিড জার্নি, লিওনার্দো এআই এই সকল এআই টুল হচ্ছে ভালো। যারা মিডিয়া মানে আপনার ভিডিও বা ভয়েস নিয়ে কাজ করবেন তাদের জন্য হচ্ছে 11 ল্যাবস, রানওয়ে এই সকল এআই টুল হচ্ছে ভালো। ঠিক আছে, তো মোটামুটি আমরা দেখলাম যে কোন কোন এআই টুল হচ্ছে কী কাজের জন্য। এখন আমি আপনাদের কাছে প্রশ্নের উত্তর দিই। আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? আমাদের টোটাল 10টা ক্লাস হবে, যেগুলোতে আপনাদের মোটামুটি আমরা যে যে টপিকের কথা বলছি সব টপিক আপনাদেরকে কভার করার ইনশাল্লাহ চেষ্টা করা হবে, এবং যেন কোনো টপিক থাকলে আপনারা যেন সেটা নিজেরা শিখতে পারেন সেই চেষ্টাটাও করা হবে। এই পাশাপাশি আমাদের কাছে এক্সপার্ট সিনিয়র প্যানেল আপনাদেরকে সাজেশন দিতে আসবে, যেখানে আমরা অলরেডি ঝঙ্কার মাহবুব, সুমিত শাহকে আমরা ইনভাইট করেছি, এবং আপনাদের কাছে ডেট অ্যানাউন্স করা হবে খুব দ্রুত। আর কয়েকটা ক্লাস পরেই সুমিত শাহ আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সেশনে। আর তারপর আরও কয়েকজন আছে সিনিয়র, তা তো আপনি দেখতেই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তো এখন আমরা তাহলে সামনে আগাই। লেটস গো তাহলে প্র্যাকটিক্যাল। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে মুভ করি। এখন আমরা একটু মানে প্র্যাকটিক্যালি এখন আমরা একটু এআই শিখবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি করে দেখবো এআই, যে আসলে এআইটি কীভাবে কাজ করে। আমরা প্রম্পট শিখবো, যে আসলে একটা প্রম্পট কীভাবে দিতে হয়। আমরা একটু প্রেজেন্টেশন অফ করে আমরা আবার ব্যাক করতেছি এখনই। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সময়ের ভিতর সে করে ফেলতে পারেন, তাহলে আমরা সেই প্রশ্নটা উত্তর দিতে পারি তাকে। আরেকটা বিষয় হচ্ছে সবাই অবশ্যই মাইক মিউট করবেন। আমি বলছি যদি কেউ কথা বলে তাকে যেন মিউট করে দেয়। আচ্ছা, তো আমরা একটু শেয়ার করি স্ক্রিনটা, 1 সেকেন্ড সবাই একটু টাইম দিবেন। আচ্ছা, আমাদের ক্লাস মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হবে, 10:30টার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? নাইস, কুল। তাহলে আমরা একটু মানে এআই শিখবো। আচ্ছা, চ্যাট জিপিটির যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সবাই পরিচিত ইন্টারফেস। আমরা কিন্তু সবাই চ্যাট জিপিটি ইউজ করছি হয়তো, বা যারা করি না তারা তো আজকে ইনশাল্লাহ শিখে নেবো আমরা। আচ্ছা আচ্ছা, একটা ভালো বিষয় হচ্ছে আমাদের কারেন্ট চলে যাচ্ছিল, তো কারেন্ট এখনো যায় নাই, এখন জানি না কখন চলে যেতে পারে। তো যদি চলে যায় আপনারা কেউ মানে কনফিউজ হয়ে যাবেন না, আমাদের ব্যাকআপ আছে। কারেন্ট চলে গেলে আমরা সেকেন্ডের ভিতরে আর কি আবার ব্যাক করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, সামনে আগাই। তো প্রথমত হচ্ছে এআইকে প্রম্পট আমাদের দিতে হবে। আমরা একটা কাজ করি, আমরা জাস্ট ধরুন এক্সাম্পল, আমরা জানতে চাই যে বাংলাদেশ সম্পর্কে। আমি বললাম টেল মি অ্যাবাউট বাংলাদেশ। ঠিক আছে, আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখব। তো অনেকের কাছে এখন সিম্পল মনে হতে পারে, বাট যখন আমরা অ্যাডভান্স যাবো তখন হয়তো আপনি জিনিসগুলো জানবেন না। আচ্ছা, স্ক্রিন যাদের দেখা যাচ্ছে না আমি আরেকবার তাদের জন্য একটু শেয়ার করি। আচ্ছা, এখন কি আপনাদের দেখা যাচ্ছে? একটু সবাই চেক করে দেখবেন। স্ক্রিন এখন দেখা যায় কথা, কারণ ওকে নাইস। তো আমরা একটু দেন টেল মি অ্যাবাউট বাংলাদেশ। আমাদের তো সবাই, আমরা তো সবাই বাঙালি তাই না? তো আমরা বাংলাদেশ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে আমাকে এখন দুনিয়ার যা আছে বলার চেষ্টা করেছে। জিওগ্রাফি, পপুলেশন, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমি, চ্যালেঞ্জেস, গ্লোবাল রুল, অনেক কিছু বলছে। এখন কথা হচ্ছে আপনার কি আসলে এত কিছু দরকার, বা আপনার কতটুকুই বা দরকার? ততটুকুই তো আপনি জানতে চাইবেন। ধরুন আমার জানার ইচ্ছা হয়েছে যে বাংলাদেশে আসলে অ্যানুয়াল জিডিপি গ্রোথ কত, বাংলাদেশ প্রত্যেক বছর কি পার্সেন্ট হারে জিডিপিতে গ্রোথ করতেছে। ঠিক আছে, এখন যদি আমার এটা জানতে হয় তাহলে তো আমি ভুলে যে টেল মি অ্যাবাউট বাংলাদেশ, তাহলে তো হবে না। আমার যদি জানতে হয় যে বাংলাদেশ প্রত্যেক বছর জিডিপিতে কত গ্রোথ করতো, মানে ধরুন 400 বিলিয়ন থেকে 420 হয়েছে, এই সংখ্যাটা যদি আমার জানতে হয় তাহলে তো আমি এই প্রম্পট দিতে পারবো না, তাই না? আমি তো এই প্রম্পট দিতে পারি না। আমার তো একটা ভিন্ন প্রম্পট দিতে হবে, যে প্রম্পট আসলে এইখানে সামঞ্জস্য হবে। ঠিক আছে, তো আমরা একটু অন্য প্রম্পট দিয়ে দেখি। এখন আমরা লিখলাম টেল মি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল গ্রোথ অফ বাংলাদেশ ইকোনমি। আচ্ছা, ইংলিশ দিয়ে আমার একটু ভুল হয়, তো ওক্ষেত্রে সবাই একটু সমাক্ষণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা একটু লিখি। আর একটু আগে যে এআই টুলগুলো ছিল সেগুলো আর কি যদি আপনি একটা সিম্পল বানান ভুল করতেন ও আসলে ধরতে পারতো না। বাট বর্তমান এআই টুলগুলো একটা বিহাইন্ড দ্য সিন, যখন আপনি এখানে একটা প্রম্পট দিচ্ছেন, ঠিক আছে,
ওদের নিজস্ব একটা এআই এজেন্ট কি করে আপনার সেই প্রম্পটটাকে আরও চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে আরও বেটার বানায়, বেটার বানিয়ে তখনও দেয়, যার কারণে হয় কি আপনার যদি কোনো বানান ভুল থাকে সেই বানান ভুলগুলো সলভ হয়ে যায়। আগে যেখানে বানান ভুল থাকলে সেখানে সলভ হতো না, বাট এখন থেকে সেগুলো সলভ হয়ে যায়। আমরা দিলাম ওকে। ও কী করতেছে এখন, সার্চ করতেছে, সার্চ করে আমাকে বললো, একটা স্ট্যাটস দিল যে প্রত্যেক বছর 3.97%, আবার 23-24 5.82%, আবার 5.78% গ্রোথে বাড়ছে। ঠিক আছে, ও আমাকে মোটামুটি একটা আইডিয়া দিল, গুড আইডিয়া, খারাপ না, আমি যা চাইছি তাই আমি পাইছি। এখন কথা হচ্ছে এত কিছু আমরা পাইলাম, ঠিক আছে, ভালো। এখন কি হচ্ছে, এখন আমরা তাহলে একটু প্রম্পটের বেসিক বুঝি, আসলে প্রম্পট দিতে গেলে আসলে আমাদের কি করতে হবে। আমি একটা জিনিস আপনাদের এখানে লিখি, যে সেটা হচ্ছে আচ্ছা, তো কথা হচ্ছে কি আমরা লিখবো যে আচ্ছা আমার মনিটর দুইটা, তো আমি দুই দিকে তাকাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমি লিখবো এখন যে একটা প্রম্পট, তো আমরা এখন লিখলাম আচ্ছা, আমি ধরুন বললাম এআইকে যে ডু এ সামারি and its stats overview of Bangladesh economy in last 2 years, ঠিক আছে, সরি ইন লাস্ট 10 years দিতে পারি আমরা, ইন সিম্পলার ওয়ে। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে কিন্তু অনেক কিছু বলছিল, তখন এত কিছু হয়তো আমি বুঝবো না, তো আমি বললাম যে তুমি আমাকে একটা সামারি বানিয়ে দাও, একটা স্ট্যাটস বানিয়ে দাও, বাংলাদেশে ইকোনমি লাস্ট 10 বছরে কীভাবে হয়েছে সিম্পলভাবে। আচ্ছা দিয়ে দেখি কি বলে। আচ্ছা, ও একটু সার্চ করতেছে। আচ্ছা, ট্রেন্ড ওভার বাংলাদেশ ইকোনমি, আচ্ছা ওই কোভিডের সময় যে একটু ডাউনে গেছে সেটা বলতেছে। আচ্ছা, ও আমাকে একটা দিয়েছে, ওকে। আচ্ছা আচ্ছা, স্ট্রেন্ডস কি, আমাদের চ্যালেঞ্জেস কি, ও আমাদের অনেক কিছু ডাটা দিছে। আচ্ছা, আমরা পাইলাম অনেক কিছু। এখন আমরা একটু প্রম্পটের একটা বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে কি, এআইকে চিন্তা করতে দাও, যে আসলে এআই নিজেকে চিন্তা করবে। ধরুন আমি যদি এআইকে জিজ্ঞাসা করি হু আর ইউ, ও বলতেছে আই এম GPT-5 অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট মেড বাই ওপেন এআই। তো বলতেছে ওর নাম হচ্ছে GPT-5, ও হচ্ছে একজন এআই অ্যাসিস্ট্যান্ট মেড বাই ওপেন এআই। আচ্ছা, আমরা একটু অন্য কিছু ট্রাই করে দেখি। আমরা যদি ওকে এখন বলি যে অ্যাক্ট লাইকে, আমরা নাম কি দিতে পারি, আমরা ধরুন দিলাম অ্যাক্ট লাইকে বুয়েট, বুয়েটের নাম দিই আমরা, ধরুন এক্সাম্পল স্বরূপ অ্যাক্ট লাইকে বুয়েট প্রফেসর, ঠিক আছে, অ্যাক্ট লাইকে বুয়েট প্রফেসর অ্যান্ড কমিউনিকেট উইথ মি। আচ্ছা, কেউ কোনো ইমোজি দিয়ে না, আমরা কথা বলতে থাকি, কেউ কোনো ইমোজি দিয়ে না, দেখতে অসুবিধা হবে। এক লাইকে বুয়েট প্রফেসর, ওকে, টেক মি লেট মি টেক দ্য রোল অন, ওকে, হু আর ইউ। আচ্ছা, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওকে আমরা জিজ্ঞাসা করলাম, ওকে আমরা বললাম যে তুমি এখন তুমি এখন বুয়েটে একজন প্রফেসরের মতো আমাদের সাথে অ্যাক্ট করো। তো ও বলল, এখন আমি জিজ্ঞাসা করলাম, এখন আমি আবার জিজ্ঞাসা করলাম এখন তুমি কে। তো আমাকে বললো যে ও হচ্ছে একটা এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা ওপেন এআই মাধ্যমে তৈরি হয়েছে, কিন্তু রাইট নাও বর্তমানে ও হচ্ছে একজন বুয়েটের প্রফেসর। ঠিক আছে, তো ও এখন একজন বুয়েটের প্রফেসরের টোনে কথা বলবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে সম্ভবত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি কি সবসময় সঠিক তথ্য দেয়, বা চ্যাট জিপিটির সীমাবদ্ধতা কী কী। আচ্ছা, চ্যাট জিপিটির ক্ষেত্রে না, প্রশ্নটা যে কোনো এআই টুলের ক্ষেত্রে হতে পারে। সঠিক তথ্যের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাকে, আমরা আগেই বলেছিলাম যে আসলে এআই কি, এআই হচ্ছে একটা স্টুডেন্ট, যে স্টুডেন্টটাকে আপনি যদি কিছু প্রশ্ন করেন ও শিখতেছে এবং আপনাকে উত্তর দিবে। এখন কথা হচ্ছে এআইকে যদি আমি একটা স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, এখন কথা হচ্ছে এআই এবং একটা নর্মাল মানুষের স্টুডেন্টের ভিতরে একটা পার্থক্য আছে। ধরুন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি বলো হংকংয়ের প্রেসিডেন্টকে, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করলেন। এখন আমি পার্সোনালি হংকংয়ের প্রেসিডেন্টকে জানি না, আমি জীবনে হংকং নিয়ে কোনো পড়াশোনা করিনি, তা আমি আপনাকে বলবো যে আমি হংকংয়ের প্রেসিডেন্টকে এটা জানি না, ঠিক আছে। কিন্তু চ্যাট জিপিটি হচ্ছে একটু বাদর টাইপের, বাদর টাইপের, বা যে কোনো এআই একটু বাদর টাইপের হয়ে থাকে মাঝে মধ্যে, সবসময় আবার না, মাঝে মধ্যে এরা করে এটা। বাদর টাইপের বলতে ধরুন বাদর যে সকল, মানে যে সকল ছেলেরা একটু দুষ্টু, ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন হংকংয়ের প্রেসিডেন্টকে, ও ধরুন একজনের নাম বলবে, ধরুন ও বললো কার নাম দেওয়া যায়, ধরুন ও বললো যে কার নাম দিব, ওবায়দুল কাদের হচ্ছে হংকংয়ের প্রেসিডেন্ট এক্সাম্পল। ধরুন আমি একটা জিজ্ঞাসা করলাম একটা একটা দুষ্ট ছেলেকে, দুষ্ট ছেলে যে অনেক দুষ্টমি করে, তাকে জিজ্ঞাসা করলাম যে হংকংয়ের প্রেসিডেন্টকে, ও সেটা জানে না, ও বললো যে ওবায়দুল কাদের হচ্ছে হংকংয়ের প্রেসিডেন্ট।
এখন কথা হচ্ছে ও যে এটা বললো ওটা তো ভুল বলছে, তাই না? এআই এর ক্ষেত্রে যেটা হয়, এআই অনেক সময় এআই তো একটা প্যারামিটারের মতো কাজ করে। এআই এর মনে করেন এই যে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 বিলিয়ন, 10 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন যে প্যারামিটার আছে, মানে বিভিন্ন শাখা প্রশাখা আছে, ঠিক আছে? এখন এই যে প্যারামিটার, এআই কি করে, একটি এক্সপ্লোরেশন করে। এক্সপ্লোর করে বলতে ধরুন, আহ, ধরুন আপনি, এআই ঘটনাটা আসলে এরকম, আপনি প্রত্যেকদিন বাসা থেকে বের হন, বের হয়ে আপনি মানে নিজের মতো হাঁটতে থাকেন, ওই কথা আছে না, যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। আপনি যেদিকে দু চোখ যায় সেদিকে চলতে থাকেন, চলতে চলতে আপনি আসলে কোথায় যান আসলে আপনি নিজেও জানেন না অনেক সময়। তো এআই আসলে যেটা করে হচ্ছে, তো প্যারামিটার, অনেক প্যারামিটার থাকে ওর। তো অনেক সময় এআই লাইনচ্যুত হয়ে যায়। আহ, মাঝে আমি একটা দেখছিলাম একটা জিনিস, তো আপনাদের বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিছু এআই টুল রিসেন্টলি লঞ্চ হয়েছে, যারা আর কি 9-10 বইয়ের উপরে আর কি বানানো হয়েছে তাদেরকে। তো তাদেরকে স্পেসিফিক্যালি 9 এবং 10 বই শেখানো হয়েছে। বাংলাদেশের যে 9-10 বই আছে আমাদের এনসিটিভির, সেই 9-10 বই কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনি এই সকল এআই মডেলকে কিন্তু শেখানো হয় নাই। তো যদি আমি 9-10 বই থেকে কোনো প্রশ্ন এআইকে করি, এআই সঠিক উত্তর দিতে পারে, ভুল উত্তরও দিতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর কখন দিতে পারে, ধরুন এক্সাম্পল ইসপে, ধরুন ওই কাকের একটা গল্প আছে না, যে কাক একটা ওই পানি নিয়ে একটা ঘটনা ঘটছে, ওই পাথর দিছে তারপর পানি খাইছে, কাকের যে ঘটনাটা আছে। এখন ধরুন এই ঘটনা তো হচ্ছে একটা মানে পপুলার ঘটনা। এখন এই ঘটনা যদি আমাদের বইয়ে থাকে, তাহলে আসলে কি হবে, তাহলে ওই সেম ঘটনার রেফারেন্স টানবে, তো যার মাধ্যমে এআই মাঝে মধ্যে সঠিক দেবে, মাঝে মধ্যে ভুল দিবে। তো দিন শেষে যখন আপনি চাইবেন এআই সঠিক উত্তর দিবে আপনার কাজের জন্য, তখন আপনি কালকে একটা এআই টুল বানাবেন, যে এআই টুলটা হবে গিয়ে আপনাকে 9 এবং 10 বইয়ের উপর একদম পারফেক্ট অ্যান্সার দিবে। যদি আপনার এরকম কোনো টুল বানাইতে হয়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে জানেন, সেক্ষেত্রে আপনার 9 এবং 2 মানে 10 বই আলাদাভাবে এআইকে শিখাইতে হবে, শিখিয়ে তারপর আপনাকে সেটা করতে হবে, তখন ও আপনাকে হয়তো বা ভুল অ্যান্সার দেওয়ার সম্ভাবনা কমে যাবে। কিন্তু এআই এমন কেউ না যে দুনিয়ার সব কিছু জানে, ঠিক আছে? আপনি যদি এখন এআইকে বলেন এক্সাম্পল যে মানে যে কোনো প্রশ্ন আপনি এআইকে জিজ্ঞেস করলেন যে কেয়ামত কবে হবে, ঠিক আছে? অথবা আপনি এআইকে জিজ্ঞাসা করলেন যে আমি মারা যাবো কবে, অথবা আমি জিজ্ঞাসা করলেন যে, মানে এআইকে অদ্ভুত যত আপনি প্রশ্নই করেন দুনিয়ায়, ও যদি না জানে, ও আপনাকে হয় একটা অদ্ভুত উত্তর দিবে, না হলে আপনাকে বলবো জানে না। আগে যেটা করতো, আগে খালি অদ্ভুত উত্তর দিত, এখন মাঝে মধ্যে বলে যে আমি জানি না। আচ্ছা, একটা প্রশ্ন করা হয়েছে, আমি দেখলাম যে মাঝে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে এক ব্যক্তি এআইকে দিয়ে 1 থেকে 100 পর্যন্ত মানে গুনতে বলছে, এআই গুনে নাই। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি আমাকে বলেন যে আরিফ ভাই আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনেন, আমি শুনবো, আমি কিন্তু গুনবো না। কেন গুনবো না? কারণ ভাই আমি আপনার আপনি গুনবো না, পার্সোনালি আমি গুনবো না। বা আপনি কাউকে বলে, হয়তো আপনার ফ্রেন্ড বলে যে আমি গুনবো না, কেন গুনবে না, গুনবো না, শেষ। আমি ভাই তোমার কথা কেন 1 থেকে 100 পর্যন্ত গুনবো? এখন কথা হচ্ছে, আমাদের তো আরো মানে ইন্টারেস্টিং ফিল হওয়ার কথা যে এআই কিভাবে এটা বুঝতে পারলো যে আমি একটা ফাও কাজ করতে বলছি ওকে, এবং সেই ফাও কাজটা স্কিপ করছে। আমাদের এটা নিয়ে মানে ইন্টারেস্টেড হওয়া উচিত, কম্পেয়ার টু এটা নিয়ে ইন্টারেস্ট হওয়া যে এআই 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারলো না কেন। কথা হচ্ছে এআইকে 1 থেকে 100 পর্যন্ত গোনার জন্য বানানো হয়নি। আমাদের যে কালচার, আমাদের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির সব থেকে বাজে পার্ট কি জানেন? আমরা আসলে খুব ছোট ছোট বিষয় নিয়ে কাজ করি। বাংলাদেশে বেশিরভাগ ব্যক্তিবর্গ এআই দিয়ে নিজেদের ফেসবুকে ছবি বানানো, বিভিন্ন ছবি বানানো এইসব নিয়ে কাজ করে, বা এই এআই এর সাথে প্রেমালাপ করে করে সেগুলো স্টোরিতে দেয় বা এইসব করে। কিন্তু বাইরের দেশে, আমি আপনাদেরকে নেক্সট সেশনগুলোতে আমি আপনাদেরকে কিছু কোম্পানি দেখাবো, বাইরের দেশে কিছু ছোট ছোট কোম্পানি যারা অলরেডি বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে জাস্ট একটা এআই টুলকে ইউজ করে, ঠিক আছে? তো এআই টুলকে ইউজ করে তারা প্রায় বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে। কিভাবে বিলিয়ন ডলার হয়ে গেছে? যে তারা এআই টুলটাকে ইউজ করছে। পারপ্লেক্সিটি যে নামটা আপনারা শুনছেন হয়তো বা কোনো একটা আমাদের একটু আগে, সে পারপ্লেক্সিটি কিন্তু প্রায় 5 বিলিয়ন ডলার কোম্পানি, যতটুকু আমি মনে করতে পারি। এবং পারপ্লেক্সিটি প্রথমে এই চ্যাট জিপিটি বা এরকম কোনো একটা মডেলের এপিআই কে ইউজ করেই ওটা প্রথম দিকে তৈরি হয়েছিল। আমি এক্সাক্ট বলতে পারছি না, বাট এরকম কোনো একটা মডেল এপিআই কে ইউজ করে তৈরি করেছিল। তো এখন কথা হচ্ছে, এরা কিন্তু বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে এই কাজ করে, বাট আমাদের দেশে আমরা কি করি? আমরা একটা ছবি বানাচ্ছি, আমরা একটা এআইকে 1 থেকে 100 পর্যন্ত গুনতে বলতেছি, এরকম অদ্ভুত কাজ করতেছে। বাট যদি আপনাকে এআই উপরে সুপার পাওয়ার অর্জন করতে হয়, আপনাকে এই সকল কাজ বর্জন করতে হবে। আপনাকে এআই এর পারফেক্ট ইউজ কেসটা দেখতে হবে। আমি আপনাকে যদি একটা কোম্পানির নাম বলি, এআই বাস্টার, বাংলাদেশে একটা কোম্পানি। এই কোম্পানিটা, আচ্ছা এখানে ওপেন হচ্ছে, জানি আমার নেটওয়ার্ক, আচ্ছা এই কোম্পানিটা এআই বাস্টার, বাংলাদেশে একটা কোম্পানি। এই কোম্পানিটা প্রায় কয়েক মিলিয়ন ডলার সেল করছে। এই কোম্পানির ফাউন্ডারকে আমি হালকা চিনি। তো তিনি প্রায় মিলিনিয়ার হয়ে গেছে মাত্র 2 বছরে, 2 বছরের ভিতর সে প্রায় 10-20 কোটি টাকা কামাই ফেলছে এই এই ওয়েবসাইটটার মাধ্যমে। এই ওয়েবসাইটটা কী করে? সহজ হিসাব হচ্ছে, আপনি চ্যাট জিপিটি যদি বলেন যে ভাই
তুমি আমাকে একটা আর্টিকেল লিখে দাও, চ্যাট জিপিটি আপনাকে যেটা লিখে দিবে সেটা আসলে অনেক জায়গায় চলবে না, মানে ওটা বোঝা যাবে এআই দিয়ে লিখছে। তো সে টুল বানাইছে, যে টুলটা ইউজ করে আপনি আসলে ওই সেম আর্টিকেলটাকে হিউম্যানাইজ মানে মানুষের মতো করে লিখতে পারবেন। আমরা সেগুলো শিখাবো যদিও বা সেটা প্রম্পট সিস্টেম করছে, এরকম সে কয়েকটা টুল বানাইছে এবং সে প্রায় কয়েক মিলিয়ন ডলারে ব্যবসা করে ফেলছে। আর আমরা কি করছি, আমরা এখন বসে বসে ছবি বানাচ্ছি, এআইকে একসাথে এক থেকে শূন্য গুনতে বলতেছি। তো আমরা এই সকল কাজকে অ্যাভয়েড করব। যদি আপনি এআইকে নিয়ে স্মার্ট হতে চান তাহলে আপনার এই সকল জিনিসকে অ্যাভয়েড করে আগাইতে হবে, যে ম্যান আমি তো এসব কাজ করবো না, আমি আই আই ওয়ান্ট টু মেক সামথিং ভেরি বিগ, আমার কিছু বড় বানাইতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক সামথিং ভেরি বিগ, তাহলে আপনার প্রপারলি টাইমটা ইউটিলাইজ করতে হবে। আপনারা যখন চ্যাট জিপিটি বা এইসব যখন ফ্রি ইউজ করেন, আপনার কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম পান, মানে লিমিটেড অ্যামাউন্ট অফ প্রম্পট। এক্সাম্পল আমার সে মনে হয়তো 20টা প্রম্পট বা আই ডোন্ট নো হাউ মেনি প্রম্পট আপনার হয়তো ফ্রিতে পেয়ে থাকেন। ওই প্রম্পটগুলো হয়তো আপনি উল্টোপাল্টা কাজে ইউজ করতেছেন, বাট যদি আপনি ওগুলোকে রিয়েলি ইউজ করেন দেন দ্য লিমিটেশন ইউ ক্যান হিট দ্যাটস আনবিলিভেবল। এবং সেটাই আমরা এই ওয়ার্কশপে আপনাদের দেখাবো, এবং এই ওয়ার্কশপে আপনারা আসলে এই আইডিয়াটা পেতে চলছেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা গেলাম সামনে আগাই। তো আমরা এখন একটু আবার এখানে ব্যাক করি। তো আমরা মোটামুটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখন একটু প্রম্পটে ব্যাক করি, ঠিক আছে। আর কেউ কোনো প্রশ্ন থাকলে না করি আপাতত। আর যদি কারো কোনো মেজর প্রশ্ন থাকে তাহলে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত আবার উত্তর ব্যাক করবো। আচ্ছা, তো আমরা এআইকে দিয়ে রোল বেস কাজ করাইতে পারি। মানে আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে তুমি চিন্তা করো তুমি একটা বুয়েটের প্রফেসর, তাহলে একটা প্রফেসরের মতো আমার সাথে কথা বলবে। অনেকে যেটা আজকাল করে ইন্টারভিউতে চ্যাট জিপিটির সাথে, যে তুমি চিন্তা করো তুমি একটা ইন্টারভিউ এবং তুমি আমাকে ইন্টারভিউ নাও, যেহেতু একটা জব ডিসক্রিপশন দিছি ইন্টারভিউয়ার। আচ্ছা, যেগুলো আমরা বলছি সেগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখবো আজকে বা কালকে, তো ওটা নিয়ে প্যারা নাই। তখন কথা হচ্ছে আমরা তাহলে একটু একটা মানে প্রম্পট লিখি, ওকে। তো আমরা ধরুন লিখলাম যে আচ্ছা আমার কাছে একটা প্রম্পট আছে, আমি এটা লিখি। অ্যাক্ট অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিচার, ওকে। ক্রিয়েট এ মিনি লেসন অন বাইনারি নাম্বারস ফর ডিপ্লোমা স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা বানান কেউ ভুল হলে একটু এটা নিয়ে বেশি ঝামেলা করেন না, কেউ স্ক্রিনশট দিয়ে দিন না। আচ্ছা, ওকে। তো মিনি লেসন, লেসন এখানে ঠিক হবে, লেসন অন বাইনারি ডিপ্লোমা স্টুডেন্ট, ঠিক আছে। আমরা লিখলাম। আমরা ধরুন আবার এটা ধরুন আমরা লিখলাম, এআইকে দিলাম। অল রাইট, সো হোয়াই বাইনারি, বাইনারি ভার্সেস ডেসিমেল। ও কিন্তু আমাকে খুব সুন্দর করে একটা অ্যান্সার দিছে। অপরদিকে আমি যদি ওকে বলতাম, আমরা একটা আরেকটা কাজ করি, আমরা একটা নতুন চ্যাট ওপেন করব। আমরা যদি একটা নতুন চ্যাট ওপেন করি এখানে গিয়ে, কারণ হচ্ছে আমরা দেখবো যে দুই জায়গায় দুইভাবে প্রম্পট দিলে কীভাবে কাজ করতে জিনিসটা। আচ্ছা, আমরা এখানে একটা নতুন চ্যাট দিচ্ছি। আচ্ছা, তো ক্রিয়েট এ মিনি লেসন অন বাইনারি নাম্বারস। আমি যদি জাস্ট এটা দিই যে ক্রিয়েট এ মিনি লেসন অন বাইনারি নাম্বারস, মেইন কিন্তু আমি এটাই চাই যে এটা বাইনারি নাম্বারের উপরে তুমি একটা মিনি লেসন তৈরি করে দাও। আমার কিন্তু ডিপ্লোমা স্টুডেন্ট বা এইসব কিন্তু আমি ওকে না বললেও হয়, তো আমরা এটা বলি ওকে। আচ্ছা, ও এখন অনেক যেভাবে ওর বলছে কম্পেয়ার টু এই উত্তরটা কিন্তু আরেকটু টিচার সেন্ট্রিক হয়েছে, ঠিক আছে। আবার যদি আমরা অনেকে হয়তো জানি এটা, যে আমরা যদি এআইকে বলি যে এক্সপ্লেন মি, আচ্ছা আমরা একটু জুম করি, ঠিক আছে। এক্সপ্লেন মি লাইক আই অ্যাম এ 10 years ওল্ড বয়। আমি বলতেছি তুমি আমাকে এক্সপ্লেন করো যেন আমাকে মনে হচ্ছে একটা 10 বছরের শিশু, ঠিক আছে। এটা আমি বললাম ওকে। আচ্ছা, 10 বছর, হোয়েন ইজ ওয়ান, হোয়েন ইজ অফ, এইসব আমাকে বললো, বুঝাইলো আর কি। আচ্ছা, তো আমরা বুঝলাম যে এআই আসলে এইসব আছে। আমরা একটা জিনিস একটু ট্রাই করে দেখি, সেটা হচ্ছে আচ্ছা, তো আপনারা তো জিপিটি 5 ইউজ করে দেখছেন হয়তোবা। এখন আমরা একটু কাস্টমাইজ করবো এআইকে, কীভাবে কাস্টমাইজ করা যায়। আপনারা যারা ফোন থেকে আসবেন, ফোনেও উপরের দিকে একটা ডট বাটনে আপনি অপশন পেয়ে যাবেন। আর যা ল্যাপটপ তা তো দেখতেই পাচ্ছেন, ক্লিক করবেন। এখানে একটা কাস্টমাইজ চ্যাট জিপিটি নামের অপশন পাবেন। যারা জানেন তা তো জানেন, যা জানেন না তা জেনে নিলেন। ক্লিক করলে আপনার সামনে একটা অপশন আসতেছে, এইখানে মোটামুটি দেওয়ার মতো অনেক কিছুই আপনার কাছে আছে। কথা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে কি বলে ডাকবে, আপনাকে কি আপনার নাম ধরে ডাকবে নাকি কোনো নিকনেম নাকি সামথিং এলস। তো আমরা একটা চ্যাট জিপিটিকে আমরা কাস্টমাইজ করবো, আজকের সেশনের পর আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে আমরা কি আমার মতো করে ওকে বানাবো, আমি যেভাবে চাচ্ছি, আমার বন্ধু হিসেবে চাচ্ছি, নাকি আমার শত্রু হিসেবে চাচ্ছি যে সবসময় আমার ভুলগুলো ধরিয়ে দিবে, নাকি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাচ্ছি, নাকি আমার টিচার হিসেবে চাচ্ছি, নাকি আমার ইন্টারভিউয়ার হিসেবে চাচ্ছি, নাকি আমার পড়াশোনার পার্টনার হিসেবে চাচ্ছি, আমি কী হিসেবে চাচ্ছি ওকে, আমি আসলে সেটা ওকে কাস্টমাইজের মাধ্যমে বলতে পারি।
আপনি এখানে চ্যাটজিপিটিকে যে জিনিসগুলো বলবেন প্রত্যেকটা প্রম্পটের রেজাল্ট আপনাকে দেওয়ার আগে, ধরুন আপনি ওকে যা বলবেন সেইগুলো রেজাল্ট আপনাকে দেওয়ার আগে ওই ওই এই জিনিসগুলো চেক করবে আগে, চেক করে তারপর আপনাকে রেজাল্ট দেবে। ঠিক আছে, তার মানে আপনার জন্য বেটার করে দেবে। আচ্ছা আমি বললাম যে তুমি আমাকে বলো আরিফ, আমার নাম দিলাম, হোয়াট ইউ ডু, আচ্ছা আমি হচ্ছে একদম ফুল স্ট্যাক ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আচ্ছা, হোয়াট পার্সোনালিটি শুড চ্যাটজিপিটি হ্যাভ, এখন আমার কথা হচ্ছে আমি তো রোবট পছন্দ করি না, লিসেনার সাপোর্টিভ একটু অদ্ভুত লাগে, ক্রিটিক্যাল, আচ্ছা নার্ড দেই, যে একটু বেশি এক্সপ্লোর করতে পছন্দ করে, আচ্ছা নার্ড দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে হোয়াট ট্রেট শুড চ্যাটজিপিটি হ্যাভ, মানে চ্যাটজিপিটির বিহেভিয়ার কেমন হবে। মানে বিষয়টা আসলে এমন হয়েছে, মানে গল্পটা আসলে এমন হয়ে যাচ্ছে যে আসলে আপনি আপনার জন্য একটা বন্ধু বানাচ্ছেন। মানে আপনি বলছেন যে আমার একটা বন্ধু হবে যে সবসময় আমার কথায় হ্যাঁতে হ্যাঁ বলবে, আবার সে আমাকে ইনকারেজ করবে, সে মানে সে নতুন, মানে সে নতুন স্টাইল জেনজি স্টাইলে কথা বলবে, সে মানে ওল্ড স্টাইলে হবে না, মানে আপনার যত রিকোয়ারমেন্ট আছে আপনি চ্যাট জিপিটি আপনার বন্ধুর মতো করে ভাই সাজাচ্ছেন। তা আমি আমার মতো করে লিখতেছি, নট ইন এ বেস্ট ওয়ে, আমরা বেস্ট ওয়েগুলো দেখবো পরবর্তীতে, আমি জাস্ট আমার মতো করে একটা লিখি আপনাদের জন্য। আম, আচ্ছা আমি প্রথমে দেখি কি দেয় এগুলোতে। টেল টেল ইট লাইক ইট ইজ ডোন্ট সুগার কোট রেসপন্স, আচ্ছা ফর থিঙ্কিং টেকে, আচ্ছা বুঝছি। বিফোর এভরি বিফোর গিভিং এভরি রেসপন্স, মানে আমাদেরকে কোনো উত্তর দেওয়ার আগে রেসপন্স ইউ মাস্ট ask questions if you need so that you can give better answer, আমরা বেস্ট ওয়েতে না, আমরা জাস্ট লিখতেছি লেখার জন্য, আমরা বোঝাচ্ছি যে জিনিসটা আসলে কি, আমি তো আজকে বুঝি কালকে আমরা ট্রাই করবো, তারপর না আমরা বেস্ট ওয়েটা শিখবো, তাই না? সো দ্যাট ইউ ক্যান গিভ বেটার অ্যান্সার, আচ্ছা বেটার কি, বেটারের সমস্যা কি, আচ্ছা বেটার অ্যান্সার, সো দ্যাট ইউ ক্যান গিভ বেটার অ্যান্সার। সো বললাম সো ইট ক্যান গিভ বেটার অ্যান্সার, মাস্ট টক in a friendly way, also criticize criticize আরে বানান, আচ্ছা criticize me in every mistake I do, আচ্ছা জেনজি দিলাম, যে টকলারের জেনজি। আচ্ছা এই গেল আমার চ্যাটজিপিটিকে বলা যে ভাই তুমি ফরওয়ার্ড ভাবে কথা, মানে তুমি ভবিষ্যৎ মানে একটু ভালোভাবে চিন্তা করতেছে, তারপর তুমি আমাকে কোনো প্রশ্ন মানে আমি যদি চ্যাটজিপিটি বলি যে ভাই বাংলাদেশ সম্পর্কে আমাকে বলো, তাহলে ও আগে আমাকে প্রশ্ন করবে যে ভাই তুমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাও কি, বা তুমি কোন পার্ট জানতে চাও, বা আমি যদি বলি তুমি আমাকে একটা স্লাইডে বানাই দাও যে আসলে ভাই কোনটুকু তুমি জানতে চাও, এটা আমাকে জিজ্ঞাসা করবে। তো তাহলে কি হবে, যদি আমি ওকে উত্তরগুলো দিয়ে দেই তাহলে কিন্তু আমাকে একটা ভালো অ্যান্সার দিতে পারবে। ধরুন এক্সাম্পল হচ্ছে আপনি আপনার এক রুমমেটকে বললেন, আপনারা হয়তো অনেকেই মেসে থাকেন যে ভাই তুমি যাও বাজার করে আনো। তো বাজার করে আনো বলার থেকে যদি আপনি বলেন যে ভাই তুমি বাজার থেকে আজকে 2 কেজি সবজি আনতে পারো, অথবা তুমি শাক আনিও আজকে, অথবা মাছ আনিও আজকে, এটা তো বেটার। আরও যদি আপনি কনসাইজ করে বলেন যে ভাই তুমি মাগুর মাছ আনিও, মাগুর মাছ কি খাই আমি জানি না, আচ্ছা তো আপনি বলেন যে তুমি আহ, পাঙ্গাস আনিও, অথবা তুমি কত ভেটকি মাছ আছে, রূপচাঁদা আছে, ইলিশ আছে, অনেক আছে, তুমি এটা আনিও। তো আরও ডিটেলসে বলতেছে, তো যত ডিটেলসে আপনি ওকে বলবেন তত ডিটেলসও আপনার জন্য আনবে, তত মানে তত ওই জিনিস মানে তত আপনার মন মতো কাজটাও করবে। ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে আপনি ইলিশ খাবেন, আপনি আপনার রুমমেটকে বলেন মাছ আনতে, ও যে ইলিশ আনবে এর কোনো গ্যারান্টি নাই, তো আপনার ওকে বলে দিতে হবে যে ভাই ইলিশটা আনো। তো এখন ফ্রেন্ডদের ক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি যে ভাই আজকে মন চাচ্ছে কি, বাট এআই এর ক্ষেত্রে আসলে ও কিন্তু আপনার ফ্রেন্ড না, তো আপনার ওকে বুঝাইতে হবে, ওকে আপনার বুঝিয়ে ওইভাবে আগাইতে হবে। এবং একটা ভালো প্রম্পট 10টা 20টা খারাপ প্রম্পট দেওয়ার থেকেও বেটার। আচ্ছা আমরা গেলাম সামনে আগাই। এনিথিং এলস চ্যাটজিপিটি শুড নো অ্যাবাউট মি, অর্থাৎ আমার ব্যাপারে, মানে আমি যে ব্যক্তিটা, আমার ব্যক্তি সম্পর্কে জানতে চ্যাটজিপিটি কারো কিছু জানা আছে নাকি, যেটা জানলে চ্যাটজিপিটি আমাকে ভালো উত্তর দিতে পারবে, এমন কিছু কি আছে নাকি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তা আমরা লিখলাম যে আই লাভ টু রিড বুকস, অলসো আই লাভ প্রোগ্রামিং, আই নো সি, সি প্লাস প্লাস, পাইথন, JavaScript, along with I am good at making web applications my, ওকে আমি আমার সম্পর্কে অনেক কিছু লেখা যেতে পারে এখানে, আমি একটু আচ্ছা। তো তার মানে হচ্ছে চ্যাটজিপিটি যখন কোনো কিছু উত্তর দিবে তখন আমার সম্পর্কে ডাটাগুলো চেক করবে যে আচ্ছা এই ব্যক্তিটা কি বলছে ওর সম্পর্কে। এক্সাম
দিলাম। আচ্ছা ওকে, নাইস। অ্যাডভান্স আরও কিছু আছে, দেখি আমরা একটু অ্যাডভান্স কি আছে। চ্যাট জিপিটি ওয়েব সার্চ করার ক্যাপাবিলিটি আমি দিচ্ছি, অ্যাডভান্স ভয়েস দিচ্ছি, কোড দিচ্ছি, ক্যানভাস দিচ্ছি। ওকে, আমরা এখন আগাই। সেভ দিলাম। সেভ হতে কি অনেক টাইম লাগে নাকি বুঝলাম না। আচ্ছা, আমরা একটা নতুন চ্যাট খুলি। মেক এ, আচ্ছা আমরা একটা স্লাইড বানাইতে বলি ওকে, যে তুমি একটা স্লাইডের জন্য কন্টেন্ট, এই যে আমরা স্লাইড দেখলাম না একটু আগে, সে বলে যে তুমি একটা স্লাইডের জন্য কন্টেন্ট বানাও এআই কে, মানে কি ইউজ করে, মানে তুমি কন্টেন্ট বানাও, একটা এআই রিলেটেড একটা স্লাইড হবে, সেটা কন্টেন্ট বানাও। মেক এ স্লাইড, আমি জাস্ট স্লাইড বললাম, জাস্ট মেক এ স্লাইড কন্টেন্ট, দেখি কি করে ও। এখনো আমাকে কিছু প্রশ্ন করছে, আমি ওকে বলছি মেক এ স্লাইড কন্টেন্ট, ও আমাকে কিছু প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? হোয়াটস দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট, অডিয়েন্স কারা, টোন কি। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন বলি, টেল মি, আচ্ছা আমি আরেকটা চ্যাট খুলি, টেল মি, টেল মি অ্যাবাউট বাংলা, দেখি এখানে করবে নাকি আমি শিওর না, বাট জাস্ট দেখতেছি। আচ্ছা ও এখানে করে নাই আমাকে। আমরা কি করতে পারি আর? আহ, আচ্ছা আমরা যদি একটা মানে সহজ ভাষায় যদি আমি বলি, এখন এক্সাম্পল মাথায় সাথে আপনার দেখাতে পারতেছি না, সহজ ভাষায় যদি বলি, আপনার যে কাজটা সেটা যখন আপনি করতে চাইবেন, যখন আপনি এআইকে জিনিসগুলো দিয়ে দিবেন, তখন যখন আপনি বলতেছেন যে তুমি আমাকে প্রশ্ন করবা আমার প্রত্যেক কথায় কথা, তখন আপনাকে প্রশ্ন করবে। এমনকি প্রত্যেকবার ভালো প্রম্পট লেখার থেকে একবার যদি আপনি কাস্টমাইজ করতে গিয়ে ভালো একটা প্রম্পট দিয়ে দেন, তাহলে মোটামুটি আপনার কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝলাম। আচ্ছা, আচ্ছা আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, আমরা জাস্ট কয়েকটা জিনিস একটু জেনে নেই আমাদের যেগুলো জানা দরকার। ক্লাব, আচ্ছা আমাদের ক্লাবের ওয়েবসাইটে যাচ্ছে, যে ওয়েবসাইট থেকে মূলত আপনারা সব রেজিস্ট্রেশন করছেন। আচ্ছা, টাইম লাগছে কেন তো জানতে জানি না, আমরা ততক্ষণে অন্য কাজ করে ফেলি যতক্ষণে ওয়েবসাইটটা আসবে। আচ্ছা, তো কথা হচ্ছে আমরা যদি এক্সাম্পল একটু অ্যাক্টিং করাইতে বলি চ্যাটজিপিটি, তুমি অ্যাক্ট করো আমার সামনে টিচার হিসেবে, এই হিসেবে, ওই হিসেবে। আচ্ছা দেখি কি করে। আমি তো এক জায়গায় বললাম, আচ্ছা এখানে ওয়েবসাইট চলে আসছে, লিডার বোর্ড। আপনারা যেটা করবেন, এই ওয়েবসাইটে আসবেন, আসলে আমাদের ওয়েবসাইটে লিডার বোর্ড আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে লিডার বোর্ড, এই লিডার বোর্ডে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি, এখানে আপনাদের সবার নাম আছে। আমি যদি এখানে নাম সার্চ দিই এনিথিং, আমি জানি না, জাস্ট সার্চ দিচ্ছি আইএফ টি, ইফতি নামে কেউ আছে? জাস্ট সার্চ হচ্ছে। আচ্ছা আমাদের এটা মাত্র লঞ্চ করেছে, তো এখন বাগ থাকতে পারে। আচ্ছা ইফতি নামে হয়তো কেউ নাই। আইএফটি, আচ্ছা মিফতাহুল জান্নাত আছে, আমি চিনি না। সিপিআই, সিপিআই মানে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মাইট বি, নাকি কুমিল্লাও হতে পারে, নট শিওর। আচ্ছা, তো মিফতাহুল জান্নাত এই ব্যক্তিটি আছেন। তো কথা হচ্ছে কি, এখানে টোটাল আমাদের মোটামুটি সবার নাম আছে। তো আপনারা কালকে থেকে এটা হিসাব হবে, আপনারা যারা ওয়ার্কশপে রেগুলার আসবেন আপনাদের এটা পয়েন্ট হবে, পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাদের এখানে পয়েন্ট আপডেট হবে, আপনাদের লিডার বোর্ডে টপ র্যাঙ্কিং হবেন আপনারা। এবং যারা মানে একটা পয়েন্ট আমরা বেঁধে দিব, ওই পয়েন্ট যারা পাবেন তারাই শুধুমাত্র সার্টিফিকেট পাবেন। এবং ওই পয়েন্ট কিন্তু আপনার সার্টিফিকেটে প্রিন্ট হবে যে আপনি এত পয়েন্ট পাবেন। হ্যাঁ সবার নাম আছে এইখানে, সবার নাম আছে। আপনারা এত পয়েন্ট পাবেন, সেটা আপনারা কি এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, তো আমি ধরুন সবার নাম, এখানে 812 জনের নাম আছে যতজন রেজিস্ট্রেশন করছে। এখন রেজিস্ট্রেশন করলেও বাকি শেষ মাসে তো সবাই আসবেন, এটা জানা জিনিস। তো আপনারা আর কি 200-র মতো ব্যক্তি আছেন, তো সবার নাম এখানে আছে, সবাই এখানে আর কি নাম দেখতে পারবেন। আচ্ছা গেল অবশ্যই, আমরা চ্যাটজিপিটির দিকেই ব্যাক করি। তা আমি চ্যাটজিপিটি এখন বলি যে আমরা যদি বলি যে এক্সপ্লেইন মি অ্যাবাউট, এক্সপ্লেইন মি দি বেনিফিট, আচ্ছা না, বেস্ট থিংস অ্যাবাউট পাইথন। পাইথনের নাম আপনারা শুনছেন হয়তো, বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাই শিখছেন আশা করি, অথবা অনেকে জানেন না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। বেস্ট থিং পাইথন ইন 3 বুলেট পয়েন্টস। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা 3 বুলেট পয়েন্ট আমি ধরুন দিলাম। আচ্ছা তো আমাকে 3টা বুলেট পয়েন্টে আমাকে পাইথনের বিষয়ে বলছে। তো কথা হচ্ছে আমি যে ওকে এখানে বললাম যে তুমি বুলেট পয়েন্টে আমাকে বলো, তো বুলেট পয়েন্টে বলার ফলে কি হলো, আমার যেটা লাগবে সেই জিনিসটাই ও আমাকে দিচ্ছে। ঠিক আছে, আমার যেটা লাগবে আমি বলতেছি 3টা বুলেট পয়েন্ট, তাহলে আমাকে কাজটা সুবিধা হয়ে গেল। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা যে স্লাইড দেখলেন আজকে, ঠিক আছে, স্লাইডে কিন্তু মোটামুটি সব কন্টেন্ট এআই দিয়ে বানানো। আইডিয়া আমার এবং আরও কয়েকজনের আমাদের টিমের, বাট বানানো কিন্তু এআই দিয়ে। সো আবার কিন্তু চাইলে আপনি ভালো জিনিসও করতে পারেন, খারাপ জিনিসও করতে পারেন। সো ইট ডিপেন্ডস।
আচ্ছা আমি একটা সামনে আরেকটা এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করি। কিছু ওয়ার্ড আছে এগুলো ইউজ করলে এআই আপনাকে একটু ভালোভাবে আইডিয়া দিবে। যেমন আমি যদি বলি মেক ইট সিম্পলার, মানে এটাকে একটু সহজ করে দাও, তাহলে ও কী করবে, এটা কিন্তু সহজ করে আমাকে বলবে। বলি যদি মেক ইট সিম্পলার, আচ্ছা তো এখন কী করছে আমাদের, আচ্ছা চ্যাপ্টার 5 নেই, 4.5 আছে যেটা, সেটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই, অ্যান্সার মোটামুটি সেমই পাবেন। আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমরা চ্যাপ্টার 5 ইউজ করি, বাট রেসপন্স মোটামুটি সেম পাবেন, অত প্যারা নেওয়ার কিছু নাই। ইজি টু রাইট, আমাকে সিম্পলভাবে বল। এখন কথা হচ্ছে যদি আমি এইভাবে প্রম্পটটা না দিয়ে প্রথমে যদি বলে দিতাম যে ভাই তুমি ওকে সিম্পল করে বলো, তাহলে কি আমার জন্য আর ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো। আচ্ছা তো আমরা একটু এরকম করি, আরেকটা চ্যাট ওপেন করবো, এক সেকেন্ড। সেখানে আমরা আরেকটা চ্যাট ওপেন করি, সেখানে আমরা এটা বলি, আমরা এভাবে লিখি মেক ইট সিম্পলার। দেখেন আগেরবার কি হয়েছিল, আগেরবার আমাকে কিন্তু আরও অনেক বেশি লেখা দিছিল প্রথমবার। আচ্ছা আমার কি স্ক্রিন আপডেট হচ্ছে না? হুম হুম হুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা স্ক্রিন আটকে গেছে। হ্যালো আরে। হ্যাঁ স্ক্রিন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে স্ক্রিন আটকে গেছে, আমরা একটু শেয়ার করি। আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আর স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তো এখন কথা হচ্ছে কি, আমরা যখন আগে বা এআই কে প্রথম দিকে যখন আপনার আচ্ছা, একটা যাচ্ছে। একটা বড় প্রম্পট দিস, একটা মানে প্রম্পটে যখন আমরা সিম্পলার লেখাটা লিখি নাই, তখন কিন্তু আমাকে কি করছে, তখন আমাকে অনেক কমপ্লেক্স ভাবে লিখে দিচ্ছে। বাট যখন আমি সিম্পল ভাবে লিখতে বসছি তখন আমি সিম্পল ভাবে লিখে দিচ্ছে। তো কি হচ্ছে, আমি যখন একটা প্রম্পট, এখন আমার জন্য সহজ করে জিনিসটা আমি যদি একসাথেই ওকে বলে দিই আমার কথাটা, তাহলে কিন্তু আমার জন্য কাজটা সহজ করে দিচ্ছে। আচ্ছা আমরা এখন একটা এআই এর কিছু জিনিস দেখবো, অ্যাডভান্স কিছু কাজ দেখবো, যেগুলো আর কি এআই করতে পারে, এআই কিছু লিমিটেশন মানে ব্রেক দেখবো। আচ্ছা এখন পর্যন্ত যা যা বলছি, আর যদি এমন কেউ থাকেন যে বুঝতে পারেন নাই, তাহলে একটু বলেন যে বুঝতে পারিনি, যদি কেউ থাকেন যে বুঝতে পারছি তাহলে বলেন একটু বুঝতে পারছি, তাহলে আমরা একটু আগাইতে সুবিধা হবে। আমাদের মোটামুটি আজকে মোটামুটি অনেক কিছু আমরা শিখে ফেলছি, একটা আইডিয়া পাইছি এআই নিয়ে টুকটাক হালকা পাতলা। তারপর আমরা একটা কিউএনএ সেশনে যাবো, তারপর আমরা কথা শেষ করে ফেলি ইনশাল্লাহ। বুঝতে পারলে লেখেন বুঝছি, আর না বুঝতে পারলে লেখেন যে ভাই বুঝতে পারিনি। সবাই লেখেন, সবাই লেখেন, তাহলে আমাদের টিমের জন্য একটু জিনিসটা করতে সুবিধা হবে। উম, আচ্ছা তো আমি মোটামুটি অনেকে দেখছি, সবাই বুঝতে পারছি বলছে, তাহলে আমরা আর কি বেশি ঝামেলা না বাড়াই, ঠিক আছে ওকে। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা তো করলাম, এখন আমরা এআই কিছু অ্যাডভান্স পাস দেবো। তার আগে একটা কথা বলিনি আপনাদেরকে, আপনারা সবাই আপনাদের লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। লিঙ্ক দেওয়ার পর আপনারা কী করবেন, সবাই আপনাদের নাম এখানে সার্চ করবেন। ধরুন আমি আমার নাম সার্চ করলাম আরিফ। আচ্ছা আরিফ সার্চ করলে মোহাম্মদ আরিফ আসছে, আপনাদের যে আইডিটা আছে, স্টুডেন্ট আইডিটা আছে এখানে, ওকে। এই আইডিটা আপনারা মনে রাখবেন, কালকে থেকে আপনাদের প্রেজেন্ট নেওয়া হবে। প্রেজেন্টের উপরে আপনাদেরকে 20 করে পয়েন্ট দেওয়া হবে, এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু আপনাদের লিডার বোর্ডে টপ হইতে পারবেন, এছাড়া কিন্তু টপ হইতে পারবেন না। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা সবাই নিজেরটা দেখে নেবেন। আজকে আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে গিয়ে আপনারা এই নিজের নাম সার্চ করে এটা বের করবেন, বের করে এই সংখ্যাটা কপি করে নেবেন বা জেনে নেবেন। কালকে আপনারা ইয়া করবেন, এবং যারা ভিডিও দেখতেছেন, এখন যারা ভিডিও দেখতেছেন তারাও সেম কাজটা করবেন। কারণ কালকে থেকে যখন আমাদের মানে প্রেজেন্ট টানা হবে, তখন কিন্তু আপনি পিছিয়ে পড়লে আপনি কিন্তু মানে গন, মানে সব কিছু থেকে আপনি হারাই যাবেন আর কি। আচ্ছা তো আমরা একটা এআই কিছু একটা কাজ দেখি, কাজ দেখে আমরা কিউএনএ সেশনে যাবো। মোটামুটি আজকের সেশনটা ছিল আপনাদের সাথে কথাবার্তা বলা, ঠিক আছে। আচ্ছা ফ্রি চ্যানেলে সমস্যা নাই, আমরা আজকে এআই এজেন্ট দেখবো। এআই এজেন্ট আপনারা ইউজ করতে পারবেন না, কিন্তু আপনাদের জানা দরকার যে আসলে এআই কত কিছু করতে পারে। যখন আপনারা জানবেন যে আপনার এআই কত কিছু করতে পারে, তাহলে কিন্তু আপনার সেটা নিয়ে প্রিপেয়ার হতে পারবেন। আপনাদের হয়তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা হয়তো এআইকে পাত্তাই দেয় না, বাট বাস্তবতা কিন্তু ভিন্ন। আচ্ছা এজেন্ট মোড যদি আমি অন করি, ধরুন আমার ইচ্ছা হয়েছে আমি কোড কেপিআই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করব। কোড কেপিআই যে ওয়েবসাইটটা আছে, এই যে আপনার ইয়াটা আছে, এটা আমি রেজিস্ট্রি, তো আমি যদি বলি যে রেজিস্টার ফর এআই ওয়ার্কশপ ইন দিস ওয়েবসাইট, আমি যেটা বলি কি হয়, আমরা একটু ম্যাজিক দেখবো এখন, ওকে। আগাচ্ছি, আচ্ছা সবাই একটু চুপ থাকি, দেখি কি হয়, আমরা জাস্ট দেখবো কি হচ্ছে। তো প্রথমত ডেস্কটপ সেট করতেছে, মানে একটা এআই এজেন্ট আমার হয়ে কাজ করবে এখন। মানে আমি বলছি তুমি কোড কেপে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা করে আসো, দেখি কি করতে করতে পারে নাকি, আমরা গিয়ে দেখি। ফেলও করতে পারে, হু নোস। এআই যে সবসময় পারফেক্ট কাজ করবে এমনও না। আচ্ছা অনেকে প্রশ্ন দিচ্ছেন, প্রশ্নের উত্তর আমি তখন বলিনি। প্রত্যেকদিন ইনশাআল্লাহ 9:15 ক্লাস শুরু হবে। প্রেজেন্ট বলতে আপনাদের এই যে চ্যাট বক্স দেখতে পাচ্ছেন, চ্যাট বক্সে আমরা আপনাদের রোলটা জিজ্ঞাসা করব।
তো এই সেশন চলাকালীন যতজন রোল বলবেন ততজনের রোল আমরা নিয়ে প্রেজেন্ট আপডেট করে দিব, তাদের লিডার বোর্ডে নাম চলে যাবে। লিডার বোর্ডে যদি আপনার একটা পয়েন্ট আমরা শেষের দিকে অ্যাড করে দেবো, যে হয়তো 100 পয়েন্ট, 500 পয়েন্ট বা 200, 700 পয়েন্ট, যতজন ওই পয়েন্টটা পাবেন তারাই শুধুমাত্র সার্টিফিকেট পাবেন, আর বাকিরা পাবেন না। এই আর কি। আচ্ছা, ডেস্কটপ সেট করতেছে, দেখি কি করে। আচ্ছা, এবার কন্টিনিউ করবে। অ্যাকাউন্ট টু রেজিস্টার নিউ ইউজার, কন্টিনিউ কন্টিনিউ দিলাম, দেখি কি বলে। থিঙ্কিং, আচ্ছা থিঙ্ক করার কি আছে এখানে? আচ্ছা, এআই কিন্তু মাঝে মধ্যে আলতু ফালতু কাজ করে, এই আমার কাছে ভালো লাগে, থিঙ্ক করতেছে এখন, এখানে থিঙ্ক করার তো কিছু নেই। আচ্ছা, ওয়েট করি আমরা। আচ্ছা, গেটিং, আচ্ছা এখন দেখেন কি হচ্ছে, ও কোডকি ওয়েবসাইটে যেতে হবে ওকে। এখন দেখেন ও কিন্তু কোডকি ওয়েবসাইটে যাচ্ছে। হুম, 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 হুম। আচ্ছা, কোডকি ওয়েবসাইটে গেছে, রেজিস্টার ফি বাটনে ক্লিক করছে, এআই নিজে ক্লিক, আমি করতেছি না কিছু। আচ্ছা, এখন এখানে ফর্মটা পূরণ করতে হবে, এখন ওর কাছে ডাটাগুলো নাই। আচ্ছা, এখন ও কি করে দেখি। ও তাহলে আমার কাছে এখন ডাটাগুলো চাইছে, তুমি ডাটাগুলো বলো। আচ্ছা, আমি বলি তাইলে। নাম আরিফ, ইমেল, আমি একটা ফাও দিয়ে রাখি, arif@gmail.com। এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, এটা আপনাদের বোঝাচ্ছে যে এআই এর পাওয়ার কত, এটা বোঝাচ্ছি আপনাদেরকে, ওকে। এটা বোঝার জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার 017644871, ঠিক আছে। জেন্ডার, জেন্ডার বলতে হবে মেল। আচ্ছা, অনেকে যেটা করছেন আমাদের ওয়ার্কশপে জেন্ডার দেওয়ার সময় তারা উল্টাপাল্টা করছেন, বা এইসব সেশন দেওয়ার সময় উল্টাপাল্টা করছেন, বা পলিটেকনিক নাম দেওয়ার সময় উল্টাপাল্টা করছেন। তো এই জিনিসগুলো ভবিষ্যতে কোনো ফর্ম পূরণ করলে আপনি এটা মাথায় রাখবেন, কারণ হচ্ছে দিন শেষে আপনারা যখন কোথাও জয়েন করতেছেন তখন আপনি যারা ডাটাগুলো ঠিক মতো দেওয়া উচিত। আচ্ছা, সামনে আগাই। সেশন, সেশন ধরুন আমি একটা ভুলভাল সেশন দিই, এক্সাম্পল দেখি কি। আচ্ছা, এত সেশন সম্ভবত নাই আমাদের ওয়েবসাইট দেওয়া, আমি তো 19-20 দিই, কী হয় দেখি। 19-20 দিলাম। ডিপার্টমেন্ট দিলাম, ডিপার্টমেন্ট দিলাম কম্পিউটার টেকনোলজি, দেখি ও পায় নাকি। পলিটেকনিকের নাম দিলাম আমি, পলিটেকনিক ইনস্টিটিউট, ও দিলাম যে খুলনা পলিটেকনিক। আচ্ছা, পলি, ওরে ভাই, আচ্ছা পলিটেকনিক ইনস্টিটিউট, ওকে আমি দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, দিলাম আমি, ওকে। এখন আগাইলাম। এখনও কি করে আমরা একটু দেখি। আবার থিঙ্ক করতেছে, খালি চিন্তা করে এআই। মানে বর্তমানে একটা সমস্যা কি হচ্ছে, ডিপসিক বা এই সকল ডিপসিক বিশেষ করে এই সমস্যাটা বেশি করছে। খালি চিন্তা করতে চিন্তা করতে করতে দুনিয়া অনেক কিছু চিন্তা করে ফেলতো তারা, শুধু শুধু। আচ্ছা, লাইভ এখন গেল, ও এখন ওয়েবসাইটে আবার গেছে, গিয়েও এখন মেল আমার চুজ করছে, আমার ইমেলটা বসাইছে। আচ্ছা, ও এখন সেশন চুজ করবে 19-20। ও এখন, আচ্ছা, ও এখন ডিপার্টমেন্ট চেঞ্জ করতেছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে টুকটাক হালকা পাতলা ছোটোভাবে। কম্পিউটারকে চুজ করলো। আচ্ছা, ও পলিটেকনিক লিখছে, খুলনা পলিটেকনিক, এখন রেজিস্টার দিচ্ছে, দেখি কি হয়। আচ্ছা, আচ্ছা, তারপর কি করতেছে। আচ্ছা, তারপর সামনে আগাচ্ছে, এখনও আমার ইমেল নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে। তো ইমেলটা নিয়ে হয়তো কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করে আমাকে কিছু হয়তো বলতে পারে যে ইমেলটা ঠিক করে দাও বা কিছু। না, এটা আপনারা করতে পারবেন না, কারণ এটা আমি অ্যাডভান্সটা ইউজ করতে। আচ্ছা, আমাদের হ্যাঁ ওয়ার্কশপ অবশ্যই আরিফ জিমেল ডট ইফ নট ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমি ইয়েস দিলাম যে আমার রেজিস্ট্রেশন তুমি করে দাও। হ্যাঁ, আমাদের রেকর্ডিং হচ্ছে, আপনার রেকর্ডিং পাবেন এবং আপনার ভিডিওটা দেখতে পারবেন। এজেন্ট আপনারা ইউজ করতে পারেন, কারণ এটা আমি প্রিমিয়াম মডেল ইউজ করতেছি আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্য এটা কেনা হয়েছে মূলত। বাট মোটামুটি আপনার একটা আইডিয়া পাচ্ছেন এ আসলে কত কিছু করতে পারে। ঠিক আছে, রেজিস্টার দিচ্ছে, রেজিস্টার হচ্ছে। আচ্ছা, হচ্ছে, এখন দেখি কি হয়। আহ, উম, এটা জাস্ট লঞ্চ হয়েছে কয়েকদিন আগে, ঠিক আছে, তো এখনও এটা সম্পূর্ণ দিক থেকে পারফেক্ট না। আচ্ছা, কমপ্লিট হয়েছে। আচ্ছা, আমার রেজিস্ট্রেশন আইডি হচ্ছে 918, ওই 091। আচ্ছা, আমাকে লেখাটা এনে দিচ্ছে, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমি কিন্তু দিন শেষে ওদের ওয়েবসাইটেও যাইনি, কিছু করি নাই, আমি এআই কে পাঠিয়েছি, এআই গিয়ে কাজটা করে দিচ্ছে আমার জন্য। তো এটা হচ্ছে দ্য নিউ জেনারেশন। এই জেনারেশন বর্তমান 2025-এ এই কাজ হচ্ছে। তাহলে পরবর্তী 5 বছরে কত কী না হতে পারে আমাদের এক্সপেকটেশনের থেকেও বাইরে। তো মোটামুটি আমরা আজকে ওয়ার্কশপে মোটামুটি আপনাদের সাথে বেসিক কিছু কথাবার্তা ছিল, এগুলোই ছিল যা বলার, সেগুলো আপনাদের সাথে বললাম। তো এইটাই। এখন কথা হচ্ছে আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো আপনারা এখন করতে পারবেন, আমি আপনাদের মাইক অন করা অপশন অন করে দিচ্ছি, ঠিক আছে। আহ, আচ্ছা, একটা কাজ করেন, আমি কথা বলা অপশন দিচ্ছি, কেউ ডাইরেক্ট অন করবেন না।
হ্যাঁ, আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ পাশাপাশি মেসেঞ্জারে নক দেওয়া হয়েছে অনেককে। আপনাদের আপনার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন, এজন্য আপনাদের প্রায় অনেককেই আমরা নক দিয়েছি, প্রায় মোর দ্যান 100, 100 বেশি ব্যক্তিকে নক দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রশ্ন, কার কার প্রশ্ন আছে আপনার একটু হাত তোলেন, তাইলে আমরা প্রশ্নগুলো নিয়ে নিব ইনশাল্লাহ। আচ্ছা, রাহাত খান, আপনি প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, জি। এআই কে আপনি আপনি বলছেন যে এআই স্টুডেন্ট এবং সেটা হচ্ছে আমাদের কোশ্চেন শোনে এবং সেটা আমাদেরকে অ্যান্সার করে, বাট এআই বিভিন্ন ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি, যেমন চেস খেলার ক্ষেত্রে, তারপরে ম্যাথ হুম সলভের ক্ষেত্রে হুম এই জিনিসগুলো এআই কিভাবে সলভ করে যদি একটু বলতেন। আচ্ছা, তো প্রথমত হচ্ছে, যখন আপনি একটা ব্যক্তিকে অনেক বেশি এস কেস জানাবেন, ধরুন কথা হচ্ছে গেমের ক্ষেত্রে যদি আমি বলি, চেস খেলা, চেস খেলায় কিন্তু মানে চেসকে ধরা হয় এক প্রকার একটা এমন গেম যে গেমের মানে এতগুলা ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশন কেউ যাইতে পারবে না। এখন কথা হচ্ছে এআই এর ভিতর যেটা করা হয়েছে রিসেন্ট কয়েক বছরে, এআই এর ভিতর থিঙ্কিং অ্যাবিলিটি অ্যাড করা হয়েছে, অর্থাৎ এআই চিন্তা করতে পারে। যদি আমরা ডিপসিকে একটু যাই, আপনার এটার জন্য আমি একটু ডিপসিকে যাচ্ছি, ডিপসিকে লগ ইন করে নাই, সো আরে ডিপসিক, আচ্ছা ডিপসিক আমরা একটু যাই, তাহলে আপনার একটু ভালো দেখাতে পারবো। আচ্ছা, উম, দেখানোর জন্য আপনাকে আগে বুঝাচ্ছি আমি একটু। হুম, 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 হুম। আচ্ছা, আমি তখন যেহেতু ডিপ থিঙ্ক অ্যাড করলাম, হাউ টু বি এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। যখন আমি এটা অ্যাড করতেছি তখন যেটা হচ্ছে, এআই একটা থিঙ্কিং, ওই যে এআই যেটা করতেছে, আগে এআই যেটা করতো এআই ডাইরেক্ট অ্যান্সার খুঁজতো। এটা আপনাদেরকে ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখানো হবে যে আসলে এআই কীভাবে একটা অ্যান্সারকে খুঁজে বের করে। তো এআই যে অ্যান্সারটাকে খুঁজে বের করতো আগে, সেই অ্যান্সারটাকে খোঁজার প্যাটার্নটাকে আরও অ্যাডভান্স করা হয়েছে। অ্যাডভান্স করার ফলে ইন্টারেস্টিংভাবে এআই যে চেস গেমটা খেলতেছে, এআই চেস গেমটা খেলতেছে কীভাবে, এআইকে প্রথমত অনেকগুলো চেস গেমে ডাটা দেওয়া হয়েছে, দেওয়ার ফলেও খেলতে পারতেছে, অথবা ওকে ওই ডাটার উপরে ট্রেন করা হয়েছে। এমন না যে এআই চেস গেমের নামও কখনো শোনেনি, হঠাৎ করে সে চেস গেম খেলতেছে। আপনারা যদি জানেন সেটা হচ্ছে, ধরুন আমি এআই দিয়ে আসলে নিউ কিছু তৈরি করা যায় না, মানে এমন কিছু তৈরি করা যাবে না যে দুনিয়াতে কেউ কিছু বানায় নাই এআইকে ইউজ করে। কারণ কেন যাবে না, কারণ এআই সবসময় যেটা জানে ওর সেটার উপরেই কাজ করে। এখন যেটা ও জানে, ধরুন একটা উদাহরণ যদি আপনাকে দেই, আপনার লাইফে ধরুন আপনি 10টা ভুল করছেন বা 100টা ভুল করছেন, এখন এই 100টা ভুল অ্যাট এ মোমেন্ট তো আপনার মনে নাই, কিন্তু যখন আপনি এআই কাছে বলতেছেন যে ভাই গেমের এই পর্যায়ে আপনি একটা মানে একটা দান দিলেন, যে এই দানটা আপনি দিলেন, তখন এআই কি করতেছে আপনার জন্য, ও তো সবগুলো সিচুয়েশন জানে, ও সবগুলো সিচুয়েশনে গিয়ে সবগুলো সিচুয়েশন লুক আউটটা করতেছে, যে এরকম সিচুয়েশন বা এর কাছাকাছি সিচুয়েশন কি কখনো হয়েছে নাকি কোনো গেমে, সেই গেমে আসলে ওই ব্যক্তি কি মানে কাজটা করছে, কি বেস্ট মুভটা নিছে, কোন মুভটা বেস্ট হয়েছে, এটা এআই চেক করে। চেক করে ও সেই মুভটা বা সেই অ্যাকশনটা আপনাকে দেয়। এই যত কোড এডিটর আছে যারা কোড দেয়, লাইক চ্যাটজিপিটি দিয়ে আপনি কোড তৈরি করতেছে, এই যে কোডগুলো, এই কোডগুলো কোনো গিটহাব রিপোজিটরি থেকে ক্লোন করা, এই কোডগুলো কোনো একটা গিটহাব থেকে এআইকে ফিড করানো হয়েছে খাবারগুলো, ও তারপর সেগুলো দিতে পারতেছে। এটা আসলে বিষয়টা এমন যে আপনি আমাকে ওই যে বললাম স্টুডেন্টকে আপনি চেস গেম খেলা শিখাইছেন, এখন স্টুডেন্ট কি হবে, স্টুডেন্ট অনেক সিচুয়েশন যত বেশি গেম খেলছে স্টুডেন্ট তত বেশি ট্যালেন্টেড হয়েছে। এআইয়ের সাথে আমরা যত বেশি চ্যাট করতেছি AI তত বেশি ট্যালেন্টেড হচ্ছে, জাস্ট লাইক দ্যাট। আপনি যত বেশি চেস খেলবে এআই তত বেশি এআই ট্যালেন্টেড হবে চেসের ক্ষেত্রে। আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন নাকি আমি আরও ডিসক্রাইব করবো? জি না ভাই, থ্যাংক ইউ, আই গট মাই অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা হাত তুলতে, আচ্ছা, আপন শাহরিয়া, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোন পলিটেকনিক থেকে এটা ভাইয়া, পরিচয় দিতে পারেন আপনারা, তাহলে কি বাকিদের জন্য সুবিধা হয়। ভাইয়া আমাদের কি আজকে প্রেজেন্টেশন দেবেন? না, কালকে থেকে মানে প্রেজেন্টেশন দিব বলতে প্রেজেন্ট প্রেজেন্ট। আর ভাইয়া আমাদের এই যে কোড ক্যাপে যে ওয়েবসাইটে আমাদের যে নাম ছোঁয়াবে ওইটা কিভাবে দেখবো ভাইয়া আমাদের? আপনারা এই ওয়েবসাইটে আসবেন, আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো, এইটাই লিঙ্ক দিয়ে দেবো, আপনি এখানে আসবেন, আপনাদের নাম সার্চ করবেন যেভাবে আপনার ফর্ম পূরণ করছেন সেমভাবে। আপনি ধরুন, ভাইয়া লিঙ্ক কি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দিব, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ধরুন আপনার নাম আমি দিলাম এই আচ্ছা, আপন, আপনি কোন আপন আমি জানি না, বাট কোন এক আপন আপনি, তো আপনি দিয়ে থাকলে ওভাবে আর কি চলে আসবে। আচ্ছা। ভাইয়া 2 নম্বরে আসবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো ওই তো ওইভাবে আপনি নাম এবং আপনার আইডি নাম্বারটা খুঁজে বের করবেন। আচ্ছা, প্রশ্ন, আহ, আহ, কাজেন দেখলাম মুনজির খান রাফির একটা প্রশ্ন দেখছি, ভাই আপনি আনমিউট করতে পারেন পরিচয় দিয়ে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আরিফ এই ভাই? তো আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি এআই ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছিলেন, ওই সরি, আপনি কথা বলতেছিলেন এআই ট্রেনিং নিয়ে, এআই রে কিভাবে ট্রেন করা যাবে, তাই না? আচ্ছা, এআই এর ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণা কি বা মতামত কি? এই এটা ভবিষ্যতে কি পার্সোনাল করবে? প্রশ্ন। আচ্ছা। হ্যাঁ, আ যে ভবিষ্যতে কেমন হতে পারে, কতটা অ্যাডভান্স হতে পারে, অনেকে প্রেডিকশন করে নিচ্ছে যে মানুষের জব খেয়ে দেবে, এটা কি জীবনেও সম্ভব আদৌ? আচ্ছা। তো প্রথমত হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অ্যাজ এ ডেভেলপার, আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, আমার পার্সপেক্টিভ যদি বলি, অনেক সিনিয়র যারা ডেভেলপার আছেন তারা কি করেন আজকাল এআই এর সাবস্ক্রিপশন কিনেন। ধরুন একটা ডেভেলপারের মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা, সে আপনার 10,000 টাকা এআই সাবস্ক্রিপশন কিনে বসে আছে, ক্লড বা এই সকল জিনিস কিনে বসে আছে। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যদি কালকে ডেভেলপারটা চাকরি না থাকে, তাহলে এআই টুলটা ইনকাম করবে কোত্থেকে? আরেকটা পার্ট হচ্ছে আপনি চিন্তা করেন এই জিনিসটা, বাংলাদেশে 5%-এরও কম পরিমাণ ব্যবসা মানে অনলাইনে হয়েছে। বাংলাদেশে যত ব্যবসা আছে এর ভিতরে মাত্র 5% ব্যবসা আছে যারা কি মানে অনলাইনে হয়েছে, 5-10 এরকম একটা সংখ্যা হবে যারা মানে অনলাইনে আসছে। বেশিরভাগ দোকান টোকান আমাদের টেকনোলজি নাই। আপনি বেশিরভাগ দোকানে হয়তো এখনও বিকাশে পেমেন্ট করতে পারবেন না। আপনি হয়তো বেশিরভাগ দোকানে গিয়ে এখনও আপনি অনলাইনে অর্ডার করার অপশন নাই, ঠিক আছে? কিন্তু বিদেশি জিনিসটা হয়ে গেছে। তো বাংলাদেশের মতো দেশ যেখানে এত পরিমাণে ডেভেলপমেন্ট দরকার, এখন কথা হচ্ছে এআই যখন আসবে তখন তো সফটওয়্যার বেশি তৈরি হবে, এআই যখন আসবে তখন তো কাজ বেশি হবে। সেক্ষেত্রে হবে কি আপনার ওই যে মানে ধারাবাহিকতা, কাজ বেশি দরকার হবে। যেমন উদাহরণস্বরূপ আজ থেকে বহু বছর আগে যখন ওয়াইফাই ছিল না বা নেটওয়ার্ক বলতে কিছু একটা ছিল না, তখন কিন্তু আমাদের জীবন চলে যেত। বাট যখন এখন নেটওয়ার্কটা চলে আসছে, এখন তো নেটওয়ার্ক ছাড়া আমরা বাঁচতে পারি না। এখন তাহলে ওই যে যারা ডাক বিভাগে চিঠি পাঠাচ্ছে তারা এখন কি করতেছে? তাদের ভিতর মানে ডাক বিভাগের চিঠি এখন পাঠাচ্ছে না কেউ, বাট এখন হয়তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আসছে, এখন হয়তো রবি বা গ্রামীণ কোম্পানি থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। এআই এর কারণে এফেক্টেড হবে সেক্টর, বাট ডিপেন্ড করতেছে কে নিজেকে আপ স্কিল করতে। যে সিভিল ইঞ্জিনিয়ার সে যদি নিজেকে আপ স্কিল না করে, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে যদি নিজেকে আপ স্কিল না করে, যে কম্পিউটার ইঞ্জিনিয়ার সে যদি নিজেকে আপ স্কিল না করে, দিন শেষে এআই এর সাথে সে হারিয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ এই যে আজকাল মেসেজিংয়ের জন্য নতুন টাইপের বট বানানো হচ্ছে, যে বটগুলো আর কি হেল্প করতেছে আমাদের চ্যাট সিস্টেমকে ইউজ করতে, যার ফলে কি হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করতে সুবিধা ফিল করতেছি। তাহলে আমরা কি অনলাইনে আরও বেশি অর্ডার করবো? এভাবে কি হচ্ছে জিনিসটা কন্ট্রিবিউশন মানে জিনিসটা ইকোসিস্টেম বড় হচ্ছে। যত বেশি ইকোসিস্টেম বড় হবে তত মানে কি বলে খাওয়ার জায়গা বেশি হবে, ঠিক আছে? তো হ্যাঁ, জব যাবে, জব আসবে, কিন্তু ডিপেন্ড করছে ব্যক্তিটাকে মানে যে কারেন্ট যে স্কিল আছে আমাদের সেই স্কিল যদি আমরা ওভাবেই রেখে দিই তাহলে আমরা রিপ্লেস হয়ে যাবে। যদি আমরা স্কিল আপ করি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি রিজিকে রাখেন ইনশাল্লাহ কিছু হবে না। এইটাই কি উত্তর দেওয়ার মতো আছে। আচ্ছা, আমরা আর কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ যাব। আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ আল মামুন ভাই, ভাই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন। ভাই আমাদের এই যে ক্লাসটা যে করানো হচ্ছে এটা কি প্রতিদিন হবে নাকি সপ্তাহে 2 দিন বা 3 দিন বা এরকম কিছু? আচ্ছা, তো আমাদের মোটামুটি 10 দিনের ওয়ার্কশপ। আপনার মতো 10 দিনে টানা ক্লাস হবে, কারণ হচ্ছে আপনাদেরও সামনে পরীক্ষার টাইম আসবে, আমরা চাচ্ছি না আপনাদের প্রেশার দিতে। 10 দিন ক্লাস হবে, 10 দিনের ভিতর সব শেষ। শেষ হবে তো আপনি এআই নিয়ে মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, অনেক কিছু জানবেন। আপনার কয়েকটা প্রজেক্টও করবেন ইনশাল্লাহ। তো আপনাদের টানা 10 দিন ক্লাস হবে। মাঝে 1-2 দিন গ্যাপ থাকতে পারে অ্যাসাইনমেন্টের জন্য, বাট মোটামুটি সেদিনও আপনার ব্যস্ত থাকবেন, কারণ হচ্ছে 10টা দিন প্রেশার নেবেন, নিয়ে কাজটা করে ফেলুন, তারপর তো আপনি মোটামুটি অনেক কিছু জেনেই গেলেন। ঠিক আছে, এটাই একটু উত্তর ছিল ভাই। আচ্ছা, সৌরভ ঘোষ ভাই আছেন ভাইয়া? সৌরভ ঘোষ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আচ্ছা, কোন পলিটেকনিক এটা পরিচয় দিলে ভালো হয়, তাহলে বাকিরা একটু জানতে পারতো। পলিটেকনিক ইনস্টিটিউট সেকেন্ড সেমিস্টার মেকানিক্যাল। কোন পলিটেকনিক আবার একটু বলবেন? খুলনা পলিটেকনিক আচ্ছা। ইনস্টিটিউট। আচ্ছা, আপনার প্রশ্নটা কি? আচ্ছা ভাই, আমি ওই যে কোড কেপিআই ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে এখানে একটা অ্যাপস আছে, তো এটা কি, এটা লগ ইন করার সিস্টেম কি? আচ্ছা, আমাদের ওয়েবসাইটে লগ ইন করার কোনো সিস্টেম এখন অ্যাড করা হয় নাই। সো যেটা দেখছেন ওটা অন্য কিছু হয়তো দেখছেন, আপনি তো একটু অন্য কিছু হয়তো ভাবছেন, এই আর কি। এটাই বলতে পারি আমি আপাতত। অ্যাপ বলতে আমাদের পিডাব্লিউ অন করা আছে, অর্থাৎ কেউ চাইলে আমাদের ওয়েবটাকে ইনস্টল করে রাখতে পারে ফোনের ভিতরে, এই আর কি। আচ্ছা, মোহাম্মদ দাউদ, আপনার কোনো প্রশ্ন থাকলে। মোহাম্মদ দাউদ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। দাউদ, পলিটেকনিক কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি, কোন পলিটেকনিক ভাইয়া? ফরিদপুর পলিটেকনিক ফরিদপুর ইনস্টিটিউট। পলিটেকনিক, আচ্ছা ভাই বলেন। জি, তো আমার প্রশ্নটা এটা যে আপনি চ্যাট জিপিটি কে কাস্টমাইজ করলেন, সেক্ষেত্রে আমরা কি বেসিক ভার্সন এটা করতে পারবো ইয়েস, নাকি আপডেট করতে হবে? সব 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 ভার্সন এটা করা যাবে। আপনারা আপনাদের ল্যাপটপে যাবেন, এইখানেই অপশনটা পেয়ে যাবেন যেখানে আমি দেখাইছি আপনাদের।
এইখানে কাস্টমাইজ এর দুটো অপশন পাবেন এবং আপনার মোবাইলেও এই অপশনটা আছে, সো এটা পেয়ে যাবেন। এবং এটা সবাই করবেন, এটা মাস্ট করবেন, এটা করলে আপনার অ্যান্সার উইল বি রিফাইন, আপনি আপনার মতো করে বানাচ্ছেন সবকিছু, এই আর কি। জি ধন্যবাদ। ঠিক আছে ভাই। আর জাস্ট জাস্ট নামে একটা আইডি দেখতে পাচ্ছি, আমি আসলে চিনি না ভাই, আপনার নামটা কি বাপু? আপনি যদি একটু কথা বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজুর রহমান। আচ্ছা, আমি ওয়ালাইকুম খুলনা আসসালাম। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বলছিলাম। আচ্ছা, বলেন ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে এই যে মনে করেন যে প্রোগ্রামিং যে আমরা শিখবো, আমরা তো মনে করেন এই চ্যাট জিপিটি থেকে যে প্রোগ্রামিং করতে পারি আর কি, যে প্রম্পট দিলে ও আউটপুট দেয় আর কি। তাহলে আমাদের পাইথন বা এরকম ল্যাঙ্গুয়েজ শেখার আমরা শিখবো কিসের জন্য? আমরা তো এখান থেকে আর কি আউটপুটটা পেয়ে থাকি আর কি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল এটা একটা ভালো প্রশ্ন প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন। কিন্তু এটা কথা হচ্ছে যেটা, এটা একটা ইন্টারেস্টিং উত্তর আমি যেটা দিতে পারি, মানে হার্শ উত্তর হবে এটা, যে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন দারাজের মতো একটা ওয়েবসাইট এআই দিয়ে বানানোর জন্য, এবং আমি লিখিত দিতে পারি যে আপনি পারবেন না। কারণ হচ্ছে কি, প্রথমত না পারার পিছনে অন্যতম একটা কারণ যেটা হবে, দারাজের মতো একটা ওয়েবসাইট যদি কারো বানাইতে হয় এআই ইউজ করে, তার আগে জানতে হবে দারাজের মতো একটা ওয়েবসাইট কেমনে বানায়। সিস্টেম ডিজাইন, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, তারপর হচ্ছে গিয়ে এডাব্লিউএস, ডকার, তারপর ধরুন আপনার আরও অনেক টপিক আছে। এই এত টপিক নিয়ে যদি আপনার আইডিয়া না থাকে, তখন কিন্তু আপনি এআই দিয়ে সেগুলো করাইতে পারবেন না। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি আজ একটা পোস্ট করেছিলাম যে আপনি এআই দিয়ে সেটাই করাতে পারবেন যেটা আপনি আসলে নিজে জানেন। এছাড়া করাইতে যান, আসলে আপনি হারাই যাবেন। মানে এআই আপনাকে ভূগোল বুঝিয়ে চলে যাবে। ঠিক আছে? এআই বলবে, দেখো আমি তোমাকে একটা সুন্দর উত্তর দিছি, আহ, এইটা। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আপনারা করতে পারবেন, কিন্তু আসলে যা করতে পারবেন ততটুকু দিয়ে আসলে কিছু হবে না। ততটুকু দিয়ে কোনো কোম্পানিও করা যাবে না, ততটুকু দিয়ে কোথাও চাকরিও নেওয়া যাবে না, কিছুই করা যাবে না। সো দিন শেষে আমাদের শিখতে হবে, আমাদের লিমিটেশন বাড়ছে। আগে রিসোর্স, এখন রিসোর্স বেশি। আজ থেকে 20 বছর আগে একটা প্রোগ্রামিং শেখার টিউটোরিয়াল ছিল না, এখন আছে। এখন আপনি এআই দিয়েও শিখতে পারবেন। সো এইটাই একই বিষয়। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমরা তাহলে ইনশাল্লাহ শেষ করে দিব। না, আমরা কি 15 দিন করতে পারতেছি না, কারণ আমাদের আরো কিছু ওয়ার্কশপ আসবে সামনে। তাই আমরা কি 15 দিন করতে পারতেছি না। আর কার কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, অবশ্যই বলেন। আমি খুলনা পলিটেকনিক থেকে বলছি। আচ্ছা, গালিব, আচ্ছা বলো। এই নিয়ে যে আমরা এত কাজ করছি, এআই কি আমাদের চিন্তা ভাবনা করাপ্ট করতে পারে, অথবা আমাদেরকে আরো অলস করে দিতে পারে, ইয়েস, আমাদের চিন্তা শক্তিকে কমিয়ে দিতে পারে? ইয়েস, আমাদের ইয়েস, ইয়েস। কলেজের মেয়ে আছে আচ্ছা আচ্ছা, সবাই একটু মিউট করবেন, আমি একটু বলি। আহ, সেটা হচ্ছে গিয়ে, গালিব যেটা বললো, এখন গালিব হচ্ছে আমাদের কলেজে, গালিব যেটা বললো এটা আসলে বাস্তব কথা। রিসেন্ট আমার একটা রিসার্চে দেখা গেছে এআই যারা মানে এআইকে যারা একদম মানে গডের মতো ইউজ করে, মানে যে এআই হচ্ছে প্রভু, এআইকে যা বলবে এআই তাই উত্তর দিবে, যেটা আমি আপনাদের প্রথম এআই আসলে ওরকম পারে না কখনোই। তারা আসলে তাদের ব্রেন ড্যামেজ হচ্ছে। আপনাদের একটা উদাহরণ দিই আমি। আহ, আমি স্ক্রিপ্ট লিখতে পারি না। ঠিক আছে? মানে স্ক্রিপ্ট, যে ভিডিও যে স্ক্রিপ্ট আমি লিখতে পারি না। এখন কি হয়েছে, কিন্তু আমার স্ক্রিপ্ট নিয়ে হালকা আইডিয়া আছে। মোটামুটি আমি আইডিয়া বুঝছি আসলে স্ক্রিপ্ট লিখতে হয় কেমনে। এখন আমি কি করছি, এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট লেখার ট্রাই করছি, ভিডিও স্ক্রিপ্ট। আমাদের যে কোড কেবে যে ভিডিও লঞ্চে, সেই ভিডিও স্ক্রিপ্ট আমরা লেখার ট্রাই করছি, কিন্তু আমরা লিখতে পারিনি। শেষমেশ আমার নিজের লেখা লাগছে, নিজে কি কাস্টমাইজ করে লেখা লাগছে। মনে করুন আমার প্রায় মানে এআই যা লিখছে আমার আসলে পছন্দ হয়নি, আমি জাস্ট বুঝতে পারছি যে আসলে কী কী করা যেতে পারে, এটা আমি আইডিয়া পাইছি। বাট লেখা লাগছে আমার নিজের পার্সোনালি। এখন কথা হচ্ছে, যদি কেউ আসলে এআইকে এইভাবে ইউজ করে, যে এআই ইউজ করে আমি একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা আমি এআই থেকে নিব, নেওয়ার পর আমি ওই সেম জিনিসটা জাস্ট কপি পেস্ট করে দিব। যদি কেউ এরকম করে থাকে, তাহলে দিন শেষে সে কিন্তু আপনার মানে তার আসলে ব্রেন শেষ, ফিরে সে চিন্তা করতে পারবে না। এবং অ্যাজ এ হিউম্যান বিং, যদি আমাদের ব্রেনটা, মানে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, যদি আমাদের ব্রেনটা যদি মানে ফাংশন না করে, যদি আমাদের উত্তর না আসে, তাহলে কিন্তু আসলে কথাগুলো শোনা যায় না আপনার? কথা শোনা যাচ্ছে না? আপনার নেটটা অনেক স্লো হয়তো বা। না না, একটু। আচ্ছা, না, বাকি নেট টেস্ট করেন, কারণ মোটামুটি আমাদের নেট সব ঠিক আছে, না, আমরা নেট তো ঠিক আছে। ঠিক আছে। না না, নেট ঠিক আছে, শোনা তাহলে যাচ্ছে। তাহলে আমারই খারাপ। আচ্ছা, ওয়েট ওয়েট, কেউ কিছু বললে চ্যাটে বলবেন, কেউ মাইক অন করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে তাহলে জিনিসটা আমাদের চিন্তাকে ক্রপ করে দিতে পারে। তো আমরা যেটা ট্রাই করব, আমরা এআই কে ইউজ করবো, বাট একটা লিমিটেড অ্যামাউন্ট অফ, আমার কাজটাকে রিফাইন করতে। ধরুন আমি মানে সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে, মানুষ আজকাল প্রম্পটও লিখতে চায় না, মানুষ চায় প্রম্পটও এআই লিখে দেবে, উত্তর এআই দিয়ে দিবে। ঠিক আছে? অবস্থা এমন হচ্ছে আজকাল। তো কথা হচ্ছে কি, যে আমাদের একটু অলসতা বের করতে হবে। আপনি যদি প্রফেশনাল হতে হয়, আপনাকে আরও ভালোভাবে ইউজ করতে হবে। তো ওই গালিবদের বলছে সত্যি কথা, যারা এআইকে ওভার ইউজ করবে তাদের আসলে মানে ব্রেনে ড্যামেজ হয়ে যাবে, এই আর কি। আর কার কোনো প্রশ্ন আছে?
আচ্ছা ভাইয়া, এই যে কেপিআই কোড মানে কোড কেপিআই যেটা, ওটা কি শুধুমাত্র মানে আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো?